अल्लाह ताला रे प्रिय हबीब मोहम्मद रसूल अल्लाह पाक रे प्रिय हबीब मोहम्मद रसूल सृष्टि जगते जाहार नेक समतल সেই নবীজির ভালোবাসা সেই নবীজির ভালোবাসা ঈমানেরই মূল মোহাম্মদ রাসূল নবী মোহাম্মদ রাসূল أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمره ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على اللهم صل खुद खुदा कहता है सल्लू फिर भी तुम गाफिलून मोमिनों वाजिब है तुम पर इफ़ालो मा तुमारून अल्लाह शौक़ सेना मैं मोहम्मद पर करूँ जा कोने सार
بالراحة تنفقون الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا صدق الله المولى العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم اللهم هؤلاء آل بيتي فاذهب عنهم الرجس وطهرهم تطهيرا وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه किस ज़बान से हो बयां मदह शान अहले बैत मदह गोए मुस्तफ़ा है मदह खान अहले बैत उनके पाकी का पाक करता है बयां आया है तत्हीर है आया है तत्हीर है जाहिर है शान अहले बैत उनके घर में इजाजत जिब्राइल आते नहीं कदर वाले जानते हैं कदर शान है अहले बैत घर लुटाना सिर कटाना कोई तुझसे सीख ले जान आलम हो फिदाए खानदान अहले बैत আসুন জগতের বন্ধুরা আপনাদের কষ্ট হয় বন্ধু আল্লাহর কোরআনের কাছে জিজ্ঞাসা করতে গেলাম মুনিব মাওলা আল্লাহ তুমি বেমিসাল তোমার নবীকে কি বানাইলে আল্লাহ বলতে লাগলেন খবরদার আমি আল্লাহও বেমিসাল আমার মুস্তাফাকেও বানাইলাম বেমিসাল নবীর কোনো মেসাল আছে আল্লাহ বলতে লাগলেন মেরাজ রজনী দিয়ে সারা বিশ্বকে পাতলাই দিলাম হুঁশিয়ার তোরা সাবধান নবী বাবা কই নবী মাটি কই কার সঙ্গে তুলনা দিবি আমার নবীকে আল্লাহ কুদরতের চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা দিলেন কোন নবীর মতন আমার নবীকে বলা যাবে না ঠিক কি না এখন কেমন লাগে আল্লাহ তোমার নবীকে কেমন নবী বানাইলে বলে যে কোন নবীর মতন বললেও ঈমান ক্যান্সেল করে দেবে হবে আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত কোন নবী কি আমার নবীর মতন সেজন্য অনেক মাহফিলে পেয়ে যাবেন অনেক ক্যাসেটে পেয়ে যাবেন আলা হযরত আজিমুল বরকত
ইমাম ইশকে মোহাব্বত এলান দিয়ে দিলেন, খাতেমুল আম্বিয়া কে হামারা নবী। সুবহানাল্লাহ। ওয়া সনি মেন আলা হযরত ছেলেদের উত্তর দিয়ে রাখলেন আয়াতে কারিমা নিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীকে তুমি কোন নবী বানাইলে? বলে যে কোন নবীর মতন যেই নবী না সেই জন্য আমাদের নবী। সুবহানাল্লাহ। খোদাও না জুদাও না। সুবহানাল্লাহ। নবী খোদাও না জুদাও না। খোদা বলল ইমান শেষ, জুদা বলল ইমান শেষ। এই জন্য অনেক বন্ধুরা বলে আল্লাহর নবীকে কি বলবো? বলছে বন্ধু কি ব্যাপার, তুই তুল্লাসে দিতে লাগলি কেন, গুতাগুতি করতে লাগলি কেন? বলে যে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, পারিবারিক নীতি, বিয়ে শাদী। ওরে বেকুফ, ওই দিকে তোর নজর গেল। সূর্য ডুবে গেলে যে নবুয়তের রাসূল ইশারা দিলে উঠে যায়, সেদিকে তোর নজর যায় নাই। মরা যদি সামনে পাই, জাবের ইবনে আব্দুল্লাহর ছেলের মতো আমার মুস্তাফা জিন্দেগি দিয়ে দে। বড় করে অবাহার গিয়ে দেই বাইরে গাল দিয়ে লাড়ি দিলেন দে অনুরাগ না ওয়ার ওয়ারা মাতম বলিব আমিন হো। ইয়া সোন আই অনুরাগ বিষয় আনি বেললাই আল্লাহর হাসে দাইরে ফসল দেওয়া খোদা আগে নবী বে হইলে বানাইছে কারা হো। সুবহানাল্লাহ। ছোট্ট তফসিরের পুস্তিকার মধ্যে তশরিহ করতে যায়, আল্লাহ বলেন নবী বানাইতে ফসল দেয় ও রসুল আই অন সেন হইলে বানাই দেব। এখন হনর পরে বুঝে দেবে আল্লাহ বড় না নবী বড়? স্পষ্ট ঠিক না? আল্লাহ ফসল ইয়া রাসূল আল্লাহ আই যে কুদরতের হাত দিয়ে অনর নবী বানাই অনর রুতুর ফসল দি ইয়া রাসূল আল্লাহ অন সেনাইন খুললম ধরা। সুবহানাল্লাহ। তাফসীর কিতাব লেখে দে অর্থাৎ আন নবীর ইচ্ছা অনুপাতে আল্লাহ নবী বানিয়ে দিল। এবার ইয়েন যুক্তি তর্ক যাই অনতে মানতে বাধ্য হইবেন। এখন জগৎবাসীরা কুদরতে খোদাবন্দির পক্ষ থেকে জিজ্ঞাসা যখন আসলো ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা কেমন বানাই, আমার নবী এলান করে দিলেন ও পারিনা আমি মুস্তাফার চেহারা এমন ভাবে তৈরি করেন যেই চেহারা দেখলে আপনি খোদা। সুবহানাল্লাহ। আপনি খোদা, যিনি তৈরি কারক খালেক আমার আল্লাহ যেন ওই চেহারার জন্য পাগল হতে যায়। ঠিক কিনা? খোদার কসম। কুদরতে খোদাবন্দি নবীর রুহানিয়তের কথা মেনে নিলেন, সুন্দর করে তৈরি করলেন কুদরতের ইচ্ছা অনুপাতে। যখন কুদরতের কোলের মধ্যে নবী তৈরি করেন মুস্তাফার নূরানি চেহারার দিকে কুদরতের চোখ যখন দিলেন, ও ফেরেশতারা তোরা কই এই কেমন নবী তৈরি করলাম? নিজের হাত দিয়ে নবী তৈরি করে নিজের ফাঁদের মধ্যে আমি আল্লাহ ফেসে গেলাম। আল্লাহ মামলা বলেছে যেই নবীর চেহারা এত সুন্দর করে তৈরি করলাম, যেই সুন্দরের মোহের মধ্যে পড়ে আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার মুস্তাফার চেহারার জন্য পাগল হয়ে রইলাম। কোরআন বলতে লাগলেন আল্লাহ কেমন পাগল হলে? বলে যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহ একই মামলা নিজের ফাঁদার মধ্যে নিজে ফেসে গেলেন। মুস্তাফা বললেন এমন চেহারা দিয়ে তৈরি করুন যে চেহারা দেখলে আল্লাহ তুমি খুদ খোদাও পাগল হবে। দেখা গেল আল্লাহ নিজে তৈরি করে নূরানি রসুলের চেহারা দেখে আল্লাহ বলতে লাগলেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও ফেরেশতারা আইনা এই কোন নবী বানাইলাম? একবার নবীর চেহারাটা দেখ। আল্লাহ কি মামলা? বলে যে নবীর চেহারা দেখে আমি খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ অন্য কোনো দিকে চাইতে মন চাই না।
বাবারা কষ্ট লাগে? আমি বলছি আল্লাহ কি নামাজ পড়ে? পড়ে? রোজা রাখে? হজ করে? যাকাত দেয়? আল্লাহ তুমি করো কি? সুবহানাল্লাহ। আল্লাহ বলতে লাগছেন এমন নবী কেমন করে তৈরি করলাম যে নবীর নূরানি সুরত দেখে আমি আল্লাহর কাছে শুধু নবী নবী করা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ও ফেরেশতারা, এই তোরা তো মাসুম, না ছেলে না মেয়ে, তোদের অন্য কোনো কাজ নাই। আই আমি আল্লাহ যখন মুস্তাফার প্রেমের পাগল হলাম, তোরা ফেরেশতারাও পাগল হয়ে যায়। ইন্নাল্লাহ ও মালাইকাতাহু, সুবহানাল্লাহ। আল্লাহ নয় ফেরেশতাদেরকে পাগল বানালেন, সুবহানাল্লাহ। এবার বলতে লাগলেন শ্রীপুরের ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, স্মৃতি সংসদের বন্ধুরা যারা ঈমানওয়ালা, যারা ওজুর মাধ্যম না কেন আর তুজুর ফেলে বেশি মজা লাগে, আর বুলে নিয়ে শুদ্ধ করে দিব। আমিন না হইবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সুবহানাল্লাহ। শ্রীপুরের মুসলমান নয়, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু, সুবহানাল্লাহ। যারা ঈমানওয়ালা, মুনিব্রেক ঈমানওয়ালাদের মামলা কেন আনলেন? বলে যে জান্নাত দেব ঈমানওয়ালাদেরকে, সুবহানাল্লাহ। মুসলমানদেরকে নয়। নামাজ পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান, অন্তর দিয়ে নবীকে মানার নাম হলো ঈমান। আরো জোরে। আজকে আমরা যারা আসলাম, যারা বসলাম, আমার নবী কার মতন? সুবহানাল্লাহ। কার মতন বলবেন? বলবেন না? আমি কেন বলবো? জিবরিল খুদ নিজে এলান দিতে লাগলেন, जहाँ मैं ढूंढा है तुझ सहरसो, कहीं न पाया है तुझ सा गुलरो, पसीने में तेरा ऐसा है खुशबू, पसीने में तेरा ऐसा है खुशबू कि मिश्क अंबर गुलाब क्या है। सुना दुनिया ওরে জগৎবাসীরা, তুই কেমন করে নবীকে বাবার দাদার 14 খানদানের মতন বলস? তোর গাড়ি শীর্ষা ভাষা বন্য ধরে, ঠিক না? আর আন নবীর নুরানি গাম মুবারক দি মেসকাম্বরের খুশবুদার, ঠিক না? আর একখানা বড় করি হন না। সিদ্দিক আকবর এলান দিতে লাগলেন, নবী যদি কোনো সময় দরবারে পাই নাই, কোনো কাজের মধ্যে মুবতলা, সমস্ত সাহাবীরা নবী কই, নবী কই, নবী কই। সিদ্দিক আকবর বলতেন, তোরা পই আমার নবীকে আমি তল্লাশ করে আনি। কিন্তু সিদ্দিক আকবর, আপনিও তো আমাদের মতন ঘর থেকে আসতেন। বলে যে না না, আমার নবী যেদিকে যায় সেদিকে মিসকম্বরের খুশবু পাওয়া যায়। আমাকে বলার প্রয়োজন নাই নবী কোন রাস্তা দিয়ে গেল, কেউ না জানলেও আমি আবু বকর জানি। আপনি কি ওই যন্ত্রটা কোথায় পেলেন? আল্লাহ একদম দিনে আর না কে আর নবী জিজ্ঞে যাই ইকে হইতারি মিসকম্বর খুশবু এনার নাক দি ভাই, আওয়াজ দিয়ে বলো না সুবহানাল্লাহ। আর আলে বাইতে রাসূলের মর্যাদা আলা হযরত বলতে লাগলেন, যখন কান্দের মধ্যে তুললেন মুলফুজাতে আলা হযরতের মধ্যে লিখতে লাগলেন, 4 জন কান্দা আছে না নাই? কজন? আগের যুগের মধ্যে সন্দুল নছিল, ফালকিন নছিল, 4 জন নগত্য, এটা একজন আলে বাইতে রাসূল, সুবহানাল্লাহ। হযরত আলা হযরত যত সন্দুলের মধ্যে উড়ে গিয়ে হাই 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 200 করে পানি সারে মিকে দরদরা ফেলাই দিই, ইকে স্যার দেহের সামনে অফিসও নিচের মিকে ধরে দিতে, সুবহানাল্লাহ। এই খান্দা করলামা উন বিয়ারা হয়ে দিলি নো লামা, এখন তো যারা আসাত্তরা জানে বুঝলি, আরো বুঝতে মনে এই যুগত আসিল। আরও কিছু কিছু দেখি ফালকিত ঘুরে বই নি দে, থানজানত ঘুরি দুলো নিয়ে দে, ঠিক না? এটা উগ্র কিন্তু সরি চাকরি করত দেরি। আলে বাইতে রাসূল মর্যাদা শুধু ইমাম হাসান হোসেনকে চাই, আল্লাহু আকবার।
একবার আলে মোস্তফা হইতেন সুবহানাল্লাহ ব্যাগিন ডুর যেত তারপরও আত্মবাজ হকে তাকে দেয় ডাইরেক্ট খতম করে তার এক যাবে দিন আইব দিন যাবে না তার দুর্বল শেষ করে নেবার জন্য সুবহানাল্লাহ জগৎবাসীরা ইমামে আলা হযরত নামা তোমাদের মধ্যে কে আপনজন একটু করে নামায়ে দাও হুজুর মাত্র এখন উঠলেন নামতে লাগলেন কেন তাড়াতাড়ি নামাও সুবহানাল্লাহ চারজনকে সামনে দাঁড় করাইলেন খোদার কসম করে বলছি ও এই বিয়ারারদের মধ্যে আমাকে যারা মাথা করে কান্দা করে মাহফিলে নিতে আসলেন খোদার কসম করে বলছি বলো এই চারজনের মধ্যে আলে রসুলকে কেউ কথা বলে না চারজনেই দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ এখন অনেকের কাছে নিজেও তো জানে না নিজে হনখানদারের আছে না এরকম বলতে আমি খোদার কসম করে বলছি কাল কিয়ামতের মধ্যে নবীর কাছে আমি শেকায়ত করব বলো একজন চোখের পানি ছেড়ে বের হয়ে গেলেন ওই ইমামে আলে সুন্নাত আহমদ রেজা খান আমি নবীর পরিবারের একজন আপনি আমাকে চিনলেন কেমন করে উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরে সে কথা পরে নিজের কাপড় খুলে দিলেন কাপড় খুলে পরাই দিলেন বন্ধু খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আমার মুস্তাফা যদি জিজ্ঞাসা করে ও ইমামে আলা হযরত আহমদ রেজা আমার খানদানের কানের উপর তুমি উঠেছিলে একবারও কি লজ্জা পাও নাই তোমার শরম কি ছিল না আমার আহলের কাঁধে তুমি কেমন করে চললে হুজুর আমি সে কথা বলছি না মানলাম আপনার কথা আপনি চিনলেন কেমন করে বলছো খোদার কসম আমি আমার মোস্তফার নূরানি খুশবু পেয়েছি হুজুর বলেন না সুবহানাল্লাহ নবীর আহাল হযরত আলা হযরত কদম ধরে ফেললেন তুলে দিলেন কান্দা করে নিতে 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 নিজের কাপড় খুলে ফেললেন মলফুজাতের মধ্যে লিখতে লাগলেন নামতে দেব না মাহফিলের আগায় গিয়ে হাজার হাজার জনতা কান্নার রোল পড়ে গেল কিরে তানজানের মধ্যে তাকাত প্রয়োজন ছিল ইমামে আলা হযরত আমার আলা হযরত কই আলা হযরত চোখের পানি ছেড়ে ছেড়ে বন্ধু খবরদার কেউ তোমরা কথা বলবে না তানজানের মধ্যে যে জাত আছে আমার বৈঠকের মধ্যে সেই জাতকে বসায় দাও আমি আমার ডিউটি করব ওরে তো তার জীবন হতো আহলে বাইতে রসুল হলে কি হবে অর্থ বিদ্যা চারিদিকে আমার আলা হযরত বলতে লাগলেন না আজকের মধ্যে মনে হবে আমার আহলে বাইতে মুস্তাফা নবী প্রেম সুবহানাল্লাহ আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে গেলাম ও মুনিব মাওলা তোমার মুস্তাফাকে তুমি কোন নবী বানাইলে আমার আল্লাহ বলতে লাগলেন হাসান রেজা মুকাররির যারা বিশ্বের জমিনকে জানাই দে আমার নবী ওইজন যেই নবুয়তের রসুল সমস্ত নবী এক পাল্লায় আমার নবী আরেক পাল্লায় উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য আলা হযরত ভেঙে দিলেন খাতেমুল আম্বিয়া है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सोना दुनिया आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सोना दुनिया जिसको शाया के अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सोना दुनिया बाबारा कष्ट लगे बाबारा शाने इमाम आले मक्काम हसनाइन करीमाइन उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ এক্ষুনি ফ্লাইং করতে লাগলাম আগে কোরআনের আয়াত কেন আসলো ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ
আল্লাহ তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন কোন নবী দেখো, যেই নবী আমি কোন নবী 1,24,000 2,60,000 তার চাইতে বেশি আর কম কোন নবীর গোষ্ঠী আমি আল্লাহকে দিদার পাই নাই, দেখার সুযোগ পাই নাই। কিন্তু হুঁশিয়ার সাবধান, এমন নবী কুদরতের হাত দিয়ে বানাইলাম যেই নবুয়তের রসুলকে নিজে তৈরি করে নিজের ফাঁদার মধ্যে নিজে ভেসে গেলাম। যখন মানুষের জবান দিয়ে শুনতে লাগলাম নবী বাবার মতন, নবী দাদার মতন, অনেকে আবু জেহেল আবুল আহাবের গোষ্ঠী অনেক গুতাগুতি করবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ আসুন আসুন আসুন। আল্লাহ কোথায় যাব? বলে যে যেখানে দৈত্য নাই, দানব নাই, জিন নাই, পরী নাই, দেও নাই। আজরাইল যেতে পারেনি, মিকাইল যেতে পারেনি, ইসরাফিল যেতে পারেনি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যেখানে জিবরিলও যেতে পারে নাই, মিকাইল ইসরাফিল যেতে পারে নাই, ওখানে ইয়া রাসূলুল্লাহ আপনার শুভ আগমন হবে। ইয়া আল্লাহ কেন? বলে যে কিয়ামত পর্যন্ত বাতলায় দিতেন আমার নবীর মতো জাত আমি কাউকে তৈরি করিনি। হযরতে জিবরিল এলান দিতে লাগলেন, আল্লাহ তাহলে একবার দেখতে মন চাই কোনো বাবা আমার গুরু থেকে আসলো কিনা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উঁচু আর নিচু সব কিছু ঘুরে ফেললেন। জাহামে দোন্ডা হে তুজি সাহারসু, এটা হলো কল্লিপ্তু মশারিকাল আরদে ও মাগারিবিহা। এই হাদিসে পাকের তর্জমার মধ্যে গিয়ে হযরতে জিবরিল বলতে লাগলেন, ফালাম আরার জুলান মুনিব্রেম, বিশ্বের চার কোনা ঘুরে আসলাম, জান্নাত দেখে নিলাম, উপরে গেলাম, নিচে গেলাম। আমি জিবরাইল খোদার জাতের কসম করে বলছি আমার নবীর মতন কোনো সন্তান পৃথিবীর জগতের মধ্যে কোনো মা বাবা জন্ম দেয় নাই। আরো জোরে। সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হলো সুবহানাল্লাহ, जिसका कोई सानी नहीं अरे वो नबी हमारा, जिसका कोई वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद ना किनारा है, खुद ना किनारा है। सारा दुनिया इस उम्मीद पर मैं भी अरे आकड़ा हूँ चौकट पर। सुभानअल्लाह। अब हॉस्टल ना होना। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तो पूछेंगे, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है, वो कभी तो पूछेंगे कौन गम कमारा है। सारा दुनिया जोर पर है तूफान भी, अरे डगमगाया नैया भी। सुभान अल्लाह। जोर पर है तूफान भी, डगमगाया नैया भी। आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया बस नबीर मामला शेष करलाम। नबीर मतन क्यों नहीं। ओ मुनिब मौला কোনো বাবার সন্তান কোনো মায়ের সন্তানের মামলায় কুদরতের জবান দিয়ে আল্লাহ তুমি কোনো চ্যালেঞ্জ কি রাখলে? বলে যে হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার জগতে কোনো মায়ের সন্তানে কোনো বাবার সন্তানের মামলায় আমি এই চ্যালেঞ্জ রাখি নাই। আল্লাহ তো কার মামলায় রাখলেন? আমার খোদা বলতে লাগলেন ইমামে হাসান ইমামে হুসাইন
শ্রীপুর জমিন থেকে হযরত ইমামে হাসান ইমামে হুসাইন স্মৃতি সংসদের ভাইরা ইমামে হাসান ইমামে হুসাইনের শান সম্পর্কে যখন জানতে চাইবে হাসান রেজা দত্ত কণ্ঠে আল্লাহর কোরআন থেকে আয়াত তিলাওয়াত করে দেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা জোরে বলেন না সুবহানাল্লাহ ও মুনিব মাওলা এই মামলা কেমন করে ঘটাইলে বলে যে কোন বাবার সন্তান কোন মায়ের সন্তানের ব্যাপারে আমি চ্যালেঞ্জ দিই নাই কিন্তু নবীর পরিবার আলে মুস্তাফা ইমামে হাসান ইমামে হুসাইনের মামলা যখন এসে গেল আমি আল্লাহ বলে দিলাম এই নবী পরিবার এই নবীর ঘরানে আমি আল্লাহ বলে দিলাম ও শেরে খুদা আলী ও ফাতেমা ও ইমামে হাসান ও ইমামে হুসাইন আমি আল্লাহ চাই পৃথিবী জগতের মধ্যে নবী পরিবারের গায়ে কণ্টক মুক্ত ক্লেশ মুক্ত দাগ মুক্ত নেফাক মুক্ত আমি আল্লাহ চাই কোন ধরনের কণ্টক আলে বাইতে মুস্তাফার গায়ে আমি লেপন হতে দেব না একটু জোরে কোনজন ইমামে হাসান কোনজন ইমামে হুসাইন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ জগৎবাসীরা ইমামে আলী মাকাম হাসনাইনে করিমেন উভয় জাতের মধ্যে আল্লাহ বৃহত্তম রাজ রেখে দিলেন সুবহানাল্লাহ বলবেন না দুইজনের মর্যাদা যদি একসাথে চাই হযরত শেরে খুদা আলী তাবলীগ ইসলামের দাওয়া নিয়ে মুস্তাফার হালতের সময় সুবহানাল্লাহ ঘর থেকে বেরিয়ে পড়লেন কিন্তু ঈদের দিন ঈদ হচ্ছে ঘরের খবরও নাই সুবহানাল্লাহ নবীর জন্য এত দেওয়ানা শেরে খুদা আলী আগামীকাল যে শাওয়াল মাসের চন্দ্র উদয় হবে ঈদ হবে এটা শেরে খুদা আলীর কাছে জানা বা জানা থাকলেও খবরদারি করার সময় নাই ইসলামের জন্য এত বেকুল দেখা গেল সমস্ত সন্তানেরা আজকে রোজা কালকে ঈদ বলে না আজ রোজা খালি ঈদ বেনু হাঁদে ফিদ ফিদ ঠিক না ইমামে আলী মাকাম হাসনাইনে করিমেন সমস্ত সন্তানের হাতে রঙ্গিল কাপড় দেখে মায়ের কাছে আসতেন ও মা মারে একটু করে খুলে বলো না আমরা কি তিন বাচ্চা আমরা কি তিন বাচ্চা আমার বাবা কই কালকে ঈদের দিন ঈদগার ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে ও মা একটু করে খুলে বলো না আমার আব্বাজান কই আমাদের কাপড় কই সমস্ত ঘরের মধ্যে রঙ্গিল কাপড় এসে গেল ঈদগার ময়দানে যাবে গোসল করবেন সুন্দর সুন্দর জামা পরবেন ও মা একটু বলো না আমার আব্বাও নাই রাত হতে যেতে লাগলো চন্দ্র দেখা গেল কাল ঈদের ময়দানে আমরা কি পরে যাব বাসগাল মানো না মারতে লাগি না লাগে হাই 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 কোনো কথা বললেন না ওই ইমামে হাসনাইনে করিমান হাসান হুসাইন বাবারে জীবনের মধ্যে তোর বাবার কাছে আমি নিজের থেকে কিছু চাই নাই একটা পেটিকোট চাই নাই ব্লাউজ চাই নাই কাপড় চাই নাই স্বর্ণ চাই নাই চুরি চাই নাই পুত্রে দুইজনকে কেমন করে পাঠাই আমি শেখ খুদারির কাছে খবর কেমন করে দিই না 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 জীবনে যা করিনি আমিও করবো না বলুন না সুবহানাল্লাহ আমার নবুয়তের রাসূল এলান দিলেন কোন সময় যখনই ইমামে হুসাইন ইমামে হাসান তুত্তুরে ওই মুহূর্তে এলান দিলেন ওমা ফাতেমা আমি রহমতুল লিল আলামিন নবী বলে দিলাম এই দুইজন সন্তান ওদের কান্না যেন আমি মুস্তাফার কান পর্যন্ত না পৌঁছে আব্বাজান কি মামলা বলে যে ও মা এই দুইজন বড় সুখের নাতি আমার ওদের দ্বারা ইসলামের খেদমত ওদের কান্না বেশি হবে ও মা যদি তোমরা মা আর বাবা আমার হাসনাইনে করিমান হাসান হুসাইনের প্রীতি আর ভালোবাসা প্রেম যদি দেখাইতে না পারো ওরা চাহাত যদি পূরণ করতে না পারো তুমি আলী আর ফাতেমার কাছে এলান দিলাম কিচ্ছু দিতে না পারলে আমার রহমতুল লিল আলামিন নবী বললেন আমার কাছে তোমরা পাঠাই দিও সুবহানাল্লাহ আমার নবী বলে দিলেন ওমা ফাতেমা তোমরা যদি কিছু আর নাতিয়র বুক ফুরেন না পারো আমি রহমতুল আলামিনের দরবার ছড়া দিই সুবহানাল্লাহ কিন্তু আলীও নাই কাপড়ের আঁচল দিয়ে ধরলেন ওই ইমামে হাসান হুসাইন
আব্বা জানরা আমি তোদেরকে কি জবাব দেব? তো বাবা আসলে আমি বলো মা রাত্রে মার্কেট কি করে থাকবে? সুবহানাল্লাহ। আসলে আলী আসে নাই, সুবহানাল্লাহ। যেখানে গেলেন ওখানে ঈদের নামাজ পড়লেন, সুবহানাল্লাহ। এদিকে ইমামে আলী মক্কাম হাসান হোসেন দুইজন, মা ফাতেমার অন্তরে এসে গেল যদি কাউকে না পাই, দিতে না পারি, তাহলে রহমতুল আলমিনের দরবার, সুবহানাল্লাহ। মা ফাতেমা তাড়াতাড়ি উজু করলেন, দুই সন্তানকে মাথার উপর হাত দিয়ে বললেন, ও ছেলেরা, তোমরা তো দুরজাহানের বাদশার নাতি, আমার ফলা করতে লাগবে না, বাদশার নাতি যেতে হবে না, ফাড়া হওয়ার কথা দিতে না, ইন হতা হইতে লাগবে না আমার, সুবহানাল্লাহ। মা ফাতেমা চোখের পানি ধরে রাখতে পারলেন না, মামা হাসনাইনে করি ভাই মাথার উপর আলতো করে হাত দিয়ে বললেন, তোমরা তোমার নানাজির কাছে চলে যাও। এদিকে নানাজির কাছে পাঠাইলেন, ওইদিকে জায়নামাজ বিছাইয়ে বসে গেলেন। ও আল্লাহ, যে নবুয়তের রসুলের ঘরের আমি তো রাজকন্যা, সুবহানাল্লাহ, যে নবী তো আগামী কালকের কোনো চিন্তা করে না। ও আল্লাহ, আমি তো আমার মুস্তাফার হুকুমটুকু পালন করলাম, কিন্তু আমার নবী এই সময় কোথায় যাবে, কোথায় মার্কেট পাবে? আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে হাত টেনে দিন, আল্লাহ আমি তো অপারক অবস্থায় রহমতুল্লিল আলমিনের দরবারে আমার 2 ছেলেকে পাঠাইলাম, আল্লাহ তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাই নামাজে বসে বসে কাঁদতে লাগলেন, আর 2 নাতি গিয়ে আমার মোস্তফার 2 হাতের মধ্যে লটকে বললেন, নানাজি আম্মাজান বলে দিল আমরা নাকি দুরজাহানের বাদশার নাতি, আপনি কি কথা সমর্থন করেন? বলছে জি, কেন সমর্থন করবো না, আমি রহমতুল্লিল আলামিন দুরজাহানের বাদশা তোমার নানা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নানুজি আমাদের সুন্দর কাপড় কই? মানুষের বাবারা, মানুষের দাদারা নিজ নাতির জন্য নতুন নতুন কাপড় সেলাই করে আনে। নানুজি কালকে ঈদের ময়দানে কেমন করে যাব, আমাদের কাপড় কই? রহমতুল্লিল আলামিন নবী একটা চেহারা বিবর্ণ করে ফ্যাকাশ করলেন। আল্লাহ মামলা কি হবে? আল্লাহ বলতে লাগলেন, ও জিবরাইল দেরি করো না। রহমতুল্লিল আলামিন নবীর দরবারে হাসনাইনে কারিমান ইমাম হাসান হুসেনের বিরাট খেলকুদ চলতে লাগলো। জিবরিল দৌড় দিয়ে যাও, জান্নাত থেকে 2টি কাপড় নিয়ে আমার মুস্তাফার হাতের মধ্যে ধরায় দাও। বলুন না সুবহানাল্লাহ। জান্নাত হলো শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির প্রতীক হলো সাদা। শান্তির প্রতীক কি? সাদা, ঠিক না? 2 সন্তান আমার নবীর 2 হাতের মধ্যে লটকা আছে। হযরতে জিবরিল এসে বক্স নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনার 2 নাতির জন্য জান্নাতের উপহার, সুবহানাল্লাহ, টুস করে নিয়ে যখন খুললেন, ও না না, আর কি ও বুড়ো মানুষ না, সাদা হওয়ার পরে তো বুঝতে হলে না, সুবহানাল্লাহ। নানুজি সাদা কাপড় পরবো না, আমার জন্য ইমামে হাসান, ছোট ভাই তাকিয়ে রইলেন, ইমামে হুসাইন, সুবহানাল্লাহ। ইমামে হাসান বলে দিলেন, নানাজি আমার জন্য লাগবে সবুজ, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন বলতে লাগলেন, আমার ভাইয়া যদি সবুজ নেয় আমি সবুজ নেব না। নাতি তুমি কি নেবে? বলে যে আমার জন্য চাই টুকটুকে লাল, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জিবরিলের দিকে তাকাইলেন, ও জিবরিল বিতা হয়ে গেল, সুন্দর জান্নাতের কাপড় আনলে, আমার ইমামে হাসান চাই সবুজ, ইমামে হুসাইন চাই রঙিন লাল। আমার জিবরিল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সব নূরের খেলা, সুবহানাল্লাহ। আপনিও নূর, আমিও নূর, আপনার 2 নাতিও নূর, বলবেন না সুবহানাল্লাহ। অনেকেই বলবেন শ্রীপুরের বন্ধুরা কেমন করে নবীও নূর, নাতিও নূর, হাসান রেজা আবুল তাবুল ওয়াজ জানে বলে যা তা বলে গেল। খোদার কসম আমি বলছি না, ইমামে আলা হযরত বলতে লাগলেন সুবহানাল্লাহ, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, ও সুন্নিরা একবার ইমান তাজা কর, নবী যেমনি ভাবে বেমিসাল, আমার নবীর নাতি হাসান হুসাইন বেমিসাল। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। তেরে নসলে পাক মে বচ্চা বচ্চা নূর কা,
सुभान अल्लाह तेरे नस्ल पाक में बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना तू है आईने नूर तेरा सब घराना नूर का सुबह तौबा में हुई बटता है बाड़ा सदका लेने नूर का या है तारा सला दुनिया আসুন জগতের বন্ধুরা নবী ও নূর আওলাদরাও নূর আমি বলছি না আলা হযরত বললেন আপনি জিজ্ঞাসা করবেন আমি তো অনেককে স্বাধীনতা দিয়েছি হুজুর ইন হইলে হতা হইতে লিখবেন নবীর আওলাদ কেন নূর হইব এতাল্লাহ বলি আরোগ্য হাদিসদের বর্গনা সুবহানাল্লাহ ইমাম আলী মকাম হুসাইন পৃথিবীর জগৎ হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তিনজন জাত তার মধ্যে দুইজন নবী একজন ইমামে হুসাইন দুইজন নবী একজন ইমামে হুসাইন মার গর্ভের মধ্যে ওরা ছিলেন 6 মাস সুবহানাল্লাহ ওরা কয় মাস সময় সে হওয়া বাসে তারা না বড় করে হন না এই যুগতে ইনস্ট্রুমেন্ট বেকিন আছে এই যুগত হন ইনস্ট্রুমেন্ট আসিল আর খোদায় হদ দেন তোমরা তো বোধকে মনে করিবে দেন নবীর আওলাদ যাতে নূর হইব তোমরা আতিককে অন্তরের ভিতরে দাদা লাগিব ইয়া তো নবীরও নূর হর শূন্য হলে নবীর আওলাদেরও নূর হর এতাল্লাই উম্মিল ফজল বিনতিল হারিস আবার বাজি নিসিল মিকে জামফরনাতে রাআইতু হুলমান মুনকারান লাইলা উম্মিল ফজল বিনতিল হারিস নবীর দরবারের মধ্যে এসে দুই চোখের পানি ছেড়ে ইয়া রাসূলুল্লাহ গত রাতে কঠিন একটি খাপ দেখে ফেললাম আপনার শরীর থেকে এক টুকরো বুটি মাংস রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আমার কোলের মধ্যে এসে পড়লো উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান সেই জন্য শাসি তুই হাঁদর গাইলে করি তো নহাইন্দম না নবীর শরীর তুন গোড়া টুর একখান সিঁড়ি রক্ত দিয়ে ঘেরা উড়াল দিয়ে আর হলো তাই ফরিব আর ইয়াকে এত সাধারণ ব্যাপার না সুবহানাল্লাহ আর নবী জানে না আর নবী বহুত দাড়ি ভরি টুপি আর নবী ন জানে ইতর নবী হন্য হন্য পারি আর নবী কেন করি জানে মামাতে আল্লাহ জানাই দে হন না কেন করি জানে আল্লাহ জানাই দে হইলে জানাই ও আল্লামাকা মা লাম তাকুন তালাম সুবহানাল্লাহ এ রাসূল আমি নাম কামের খোদা যত অজানা বিষয় আপনার কাছে ছিল আমি আল্লাহ সব অজানা বিষয় আপনাকে জানাই দিলাম আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা সুবহানাল্লাহ আল্লামা কামা লাম তাকুন তাআলাম ওয়া মা হুয়া আলাল গায়বি বিদানিন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ আল্লাহ বনা দলিল বিয়াক্কল জাতল হচ্ছুন আর নবী বলে আলমে গায়েব জানে আল্লাহ এখন দিয়েন হবুদায় পদ্মার করি ন পারি রসুল আইন তো আয় খোদা রসা গেল বড় করে না সুবহানাল্লাহ ও রসুল আইন না আল্লাহ হরে যেটা কোনো নবী নাই যেটা কোনো ফেরেশতা নাই শুধু অন আইবেন দে আল্লাহ কিল্লাই খোদা আর নবী ন জানে বলে হইবু দেই আল্লাহর রসুলে ইবু ওই নবী জিবে জানে 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 লাম কামর খোদা রে তার গায়েব কিতাব সুবহানাল্লাহ আরশ জানে লৌহ জানে কলম জানে চন্দ্র জানে সূর্য জানে খোদারও আরো বড় করে লালা হযরত হদরে লাভ রব্বিল अर्श जिसको जो मिला उनसे मिला लाभ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला
पटती है कौनैन में सुभान अल्लाह नेमत रसूलुल्लाह की सुना दुनिया ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला सुभान अल्लाह अल्लाह खुद आय कह रहे दहान हो दी आत खुदा तात नाई फानाई आसना आकर नहीं आय खुदार ब्याह के नियामतोर मालिक आया नबीरे बनाई तुम्हारा लोबेल्लाई साले नबीर हासे जो नबी ये नोरा कर खुदा तू लोई आकर वाला बंदर दी अतल्ला वल्लाहु मूदी व अना कासिम बरगुरे ना सुभान अल्लाह अल्लाह दाता आन नबील दी बंटन करे हॉस्टल लगी ना अजोबा जो उन्होंने विषय दिया अल्हम्दुलिल्लाह हॉस्टल वाला একখান হইতাম কে দি দুজন ইমাম হাসান ইমাম হুসাইন সুবহানাল্লাহ দুনো সেট দিচ্ছি না এখন খোত্তা যেতে সাদা ফুটতাম না সুবহানাল্লাহ নবী হদ হাই দেনা উন তো জানতেন নাতি না আল্লাহ হদ ইয়া রাসূলুল্লাহ অনরে বানা দি বেমসাল অন নাতিও বেমসাল সুবহানাল্লাহ সুতরাং ইতরা কি হস আল্লাহ জিবরিল হদি ইয়া রাসূলুল্লাহ आय तो खालिक ना खालिकुल दार खुदा सुभान अल्लाह ओन सिद्धे ना गुजुन तो हद जिब्रील कैंगुरी हद आल्लाह को फात्र गुरी किनी फानी लोन ना सुभान अल्लाह हद आरेक बजाल गुरी हद उन जुदी बिजियत गद दिते हो ना आरेक फात न गुजुमाई हद यार सलो ना सिद्धे ना गुजुन ओनो नूर आय नूर ओन नातियो नूर बिजदी किल्ले हसा हद ए इमाम हसन তুমি কোন কি রঙের নেবে বলতে আমি সবুজ নেব বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ আর নবী দেখত দেনা ইতারা দুজন কি জিবরিল দেখেন না জিবরিল তো নবীর খেলা চলে আর নবী আতি কাশে কি সুবহানাল্লাহ দেখ দেখ হ্যান করি লাকি ইন তো উসিলা সারা আল্লাহ কোন হাম নগর দিয়ে মধ্যে কুদরত তো খোদাবন্দির ঠিক না আস্তে করে রাখি দবদবে একদম ফুয়ানা एकदम टुकटुक के सबुज रंगर उग्ग खरागी सुबहानाल्लाह इमाम हसन होद आर को भावेलाई आर भाई ओसान को जिल्ले बगुई आर को फराई दो ना तारातारी फरी शाटिंग शूटिंग कर गुरो फर मत नहीं आर एर आतर एक एक आन नबी आशे सुबहानाल्लाह इमाम हसन होद आर को आज जिब्रील होद या रसूलुल्लाह इबे तो डेंजरस लाल जत साई इबत तो बहुत किसु तो जिब्रील तारातारी देरी न गुजु बिस्मिल्लाहिर रहमानिर रहीम जाते दिए दाद नबी जे फानिस बोरादे ठीक टुक टुक के लाल सुभान अल्लाह दोनों जने फुजी अल्लाहु আকবার हाय 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 फरनर फरे नानुजी তাড়াহুড়ো করতে লাগলেন সুবহানাল্লাহ और जे गई तो फजर जरी ईदगाह नमाज हाथ फरम भरी बुझे तोरा सारी दो तोरा ईदगाह मैदान जो नानू मानते पारलाम ना नतून कापड़ जखन पेलाम देखुन ना घर থেকে দেখা যাচ্ছিল অনেক দাদা অনেক নানা নিজ নাতিকে নিয়ে উটের উপর সওয়ার ঘোড়ার উপর সওয়ার সুবহানাল্লাহ एक रवायते घोड़ा लेके और एक रवायते ओट लेके सुबहानाल्लाह आन नबी होद गुरु होद बेखुशी ना दिस आए हन घोड़ा ले जाइयो गादार ले जाइयो ओड़ल ले जाइयो इन तो गोसल गाछर प्रयोजन भी खुलले आसे खुललेन नाई तोरा डिस्टार्ब न करजो ना ना आरो जाइताम न ओनरो जाइताम बिदान न दज्जी सुबहानाल्लाह अच्छा नानुरा তোমরা একটু অপেক্ষা করো আমি কাপড়টা গায়ে দিই এক্ষুনি তোমার জন্য ঘোড়া নিয়ে আসতে লাগলাম সুবহানাল্লাহ নবুয়তের রাসূল নূরানি কামিজ মোবারক নূরানি তাজ মোবারক ফাগরি আমামা শরীফ মাথার উপর পড়ে দুই নাতিকে হাতের আগল দিয়ে দুই কাঁধে বসাই দিলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ দুই নাতি যখন দুই পাশে বসলেন ইমামে আলী মকাম হাসান ইমামে আলী মকাম হুসাইন দুইজন দুই পাশে বসে
দুই কাঁধের মধ্যে দুইজনের মাথা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মধ্যখানে আমার নবীর সেরে পাক, বাবরি কাটা চুল ছিল আমার নবীর, সুবহানাল্লাহ। এক ভাই ভাগ করে নিলেন, এই বড় ভাইয়া তোমারটা তুমি না, আমারটা আমি নেব, সুবহানাল্লাহ। ইমামে হুসাইন নিলেন মুস্তফার এক পাশের চুল মুবারক, হযরতে ইমামে হুসাইন নিলেন আরেক পাশের চুল মুবারক। আমার নবী এখন হাঁটা শুরু করলেন দবে দবে ঘোড়ার মতন করে। ইমামে হাসান বলতে লাগলেন, নানুজি আমাদের পাশ দিয়ে ঘোড়া যাচ্ছিল, গোটা হাঁটার সময় হাফ 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 করে, সুবহানাল্লাহ। ঘোড়া দুই থেকে এর জন্য মুখ দিয়ে রে উগা আওয়াজ বেড়ে হাফ 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 আসে না, যারা বিদেশে যান ওরা টের পাবেন, ঘোড়া দৌড় দিতে সময় হাফ হাফ করে আওয়াজ বের হয়। এই না নাম ঘোড়া তো পেয়ে গেলাম, কিন্তু ঘোড়ার চালকের শক্তির আওয়াজ কই, সুবহানাল্লাহ। নবী টের পেয়ে গেলেন। দুই নাতি বললেন, ঠিক তো না, না ঘোড়া তো পেয়ে গেলাম, লেগামও পেলাম, কিন্তু আওয়াজ কই। আমার নবুয়তের রসুল দুই নাতিকে দুই কান্দে বসায় ঘোড়ার মতন আওয়াজ করতে লাগলেন। ঘোড়া যেভাবে লাফ দিয়ে দিয়ে হাঁটে, আমার নবীও লাফ দিয়ে দিয়ে হাঁটতে লাগলেন, হাফ 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 করে চলতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা দুই লরি হয়ে দাঁড়িয়ে গেলেন, রহমতুল্লিল আলামিন নবী আসতে লাগলেন। কিন্তু এইভাবে তার কখনো দেখি নাই, দুই কান্দের মধ্যে দুই নাতি, ইমামে হাসান আর হুসাইন। বন্ধুরা, বাবারা আমার, কেমন করে কলিজা নিজেরটাও তো ফেটে দিতে চাই। আমার মুস্তফা যখন কদম বাড়াইতে লাগলেন, ইমামে হাসান নিজের পাট ধরে টান দে, ইমামে হোসেন একটু সরস করে দেন, নবী এদিকে যাই। ইমামে হোসেন যখন এদিকে টান দেয়, নবী আবার এদিকে যাই। সায়রা ময়দানের মধ্যে ও জগৎবাসীরা, সাহাবায়ে কেরামরা পাগল পারা হতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ঘোড়া আছে, গাধা আছে, উট আছে, আমার মুস্তফার টুকরি জবান দিয়ে বের হলে কি প্রয়োজন আমরা পাঠিয়ে দিতাম। বলে যে না না না, ও আমার সাহাবায়ে কেরামরা, আজকে ঈদের দিন হাজার হাজার সাহাবায়ে কেরামরা আমি মুস্তফার জন্য অপেক্ষায় আছে, আমিও সুযোগ পেয়ে গেলাম। ও সাহাবায়ে কেরামরা কি মন্তব্য করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন বাহক এমন ভাবে বাহন, জুড়ে বলুন না সুবহান। বলছে খবরদার, আমি নবুয়তের রসুল বলে দিলাম, এই দুইজন আমার কলিজার টুকরা নাতি। এই সাহাবায়ে কেরামরা তোমরা ইয়াদ করো, অন্তরের মধ্যে ঢুকাও, এই দুইজনকে যে ভালোবাসবেন আমি তাদেরকে ভালোবাসি। মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইমামে হাসান ইমামে হুসাইনকে যারা ভালোবাসবেন তারা আমাকে ভালোবাসলো, যারা ইমামে হাসান হুসাইনকে দুশ্মনী করবে তারা আমি রসুলের সাথে দুশ্মনী করলো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সাহাবায়ে কেরামরা হাত টেনে দিলে বলছে, না না, তোমরা আমার কান থেকে নিও না, এই দুইজনকে তোমরা ভালোবাসো। এই দুইজন পৃথিবীর জগতের মধ্যে কুদরতে খোদাবন্দির পক্ষ থেকে বিরাট নিয়ামত হিসেবে থাকবে, আর যারা ওদেরকে ভালোবাসবে ওরা আমাকে ভালোবাসলো, আল্লাহ তাদেরকে ভালোবাসবে। না না না, খোদার ভালোবাসা দিয়ে তাদেরকে আমি রসুল যেই জান্নাতের মধ্যে থাকবো, ওই জান্নাতে আমার সাথী হয়ে যাবে। ইমাম হাসান হোসেনের পজিশন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আমরা মেনে নিলাম, এই দুইজনকে আমরা ভালোবাসি, আপনি আমাদেরকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। তাই তো রসুল, আপনি ঘোড়া সাজলেন কেন? বলছে ওদের চাহিদা পূরণ করে দিতে, সুবহানাল্লাহ। কারণ সাধারণ ঘোড়া তো হচ্ছে সাধারণ ঘোড়া, আমি মুস্তফার কাঁধে ছড়াই বিশ্বকে জানাই দিতে চাই, দুইজনের ইচ্ছার বাইরে আমি মুস্তফা নাই। আসিনা বুঝুন, দুইজনের দাম সাইন্দে শাহান দেখুন না, রসুল হতে ইমাম হাসান হোসেন জিয়ান সাই আই নবিয়ান সাই, আল্লাহ হতে ইয়া রাসূলুল্লাহ আই সাই, কেন বড় করে না সুবহানাল্লাহ। আই সিটেঙ্গে ফদে হকাতে করতে হস্টেল না হলো, কিন্তু আবার ক্যাসেট বন্ধ বন্ধ হবেন না হলো সালাতুরিয়া। सख्त मुश्किल में पड़ा हूँ आज हम, आई मेरे मुश्किल कुशा फरियाद है सोना।
আসুন জগতের বন্ধুরা, ইমামে আলী মাকাম হাসনাইনে কারিমান ইমামে হাসান শাদী করেছেন প্রায় 99। সুবহানাল্লাহ। ইমাম হাসানের বহু 99। সুবহানাল্লাহ। না বহুত রবায়তের মধ্যে হদের আরাফ জীবন ভাই উল্লেখ দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার জগতের মধ্যে বিয়ে হবো করেন আল্লাহ রাওয়া লেখে দেয় সারগো। সুবহানাল্লাহ। তো ওম কিশোরীয় তোর রঙ্গন গজিতে না ইমাম হোসেন তোর বহুত দুশ্মন আছিল উনি তে ফসল লই ও ইমাম আলাবাইতে রসুল অনেক এত্তর হাম কিল্লে করতে লাগো ইয়ে উত্তর আর সারা সাথে মাফ করিবেন মশলা শিখি ফেললে। সুবহানাল্লাহ। আর থেকে ফসল আরে জুনের স্বামী হিসেবে বরণ গুজি ইতার ফসল লাগে। সুবহানাল্লাহ। আর কেন বড় করে হল না ইমাম আলী মাকাম হাসান যখন বলে দিলেন রাস কন্যা পর্যন্ত ছিল, আপনি কেন এতগুলো বিয়ে করলেন? বলছে ওদের কাছে জিজ্ঞাসা করো, সমস্ত বিবিদের এক উত্তর, এই আলে বাইতে মুস্তাফার প্রেমিকা হুঁশিয়ার, তোমরা সাবধান। খোদার কসম, ইমামে আলী মাকাম হাসানের মধ্যে আল্লাহ এত পাওয়ার দান করেছিলেন, যারা স্বামী হিসেবে বরণ করলেন ওরাই জানেন দুনিয়াবি কোনো কিছু পাওয়ার মানুষের নয়। কাল কিয়ামতের ময়দানে ইমামে হাসানকে স্বামী পদ বানাইলাম একমাত্র কারণ, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীর জগৎ থেকে আপনার নাতির বধূ সেজতে পেরেছি। সুবহানাল্লাহ। না কিয়ামতের মানে দান নবীর সামনে, ইয়া রাসূলুল্লাহ আয় না নাতি বউ আই এতদিন ইমামে হাসানের ঘর গুজি। সুবহানাল্লাহ। আর অনুমতি চাই তুমি কি দিবা? খোদার কসম করে হই দিন যতদিন ইমাম আলী মাকাম হাসানের বুয়া ছিলাম আই এতদিন তোয়াই দিন আর নবীর লক্ষ লক্ষ মতন জান্নাত পাবে। এতলাই ইমামে হাসানের আয় স্বামী বানায়নি। সুবহানাল্লাহ। ইমামে আলী মাকাম হুসাইন হাসানের মামলা টুকে এসে গেল, ওনারা হইবেন তোমার শ্রীপুরবাসী, ওনারা নবীর পরিবারের ভালোবাসি দিই। সিদ্দিক আকবর হতে খবরদার, না না না, যখন প্রথম জুমা মুস্তাফার খেলাফতের মসনদে যখন আমি পেলাম প্রথম জুমার নামাজ পড়াইতে মসজিদে নবীর মধ্যে যখন মিম্বরে দাঁড়াইলাম, ইমামে হাসান চিৎকার দিয়ে বলে দিলেন, এই আবু বকর সিদ্দিক নাম। ফুয়াত না ওমা হযরত আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ছেড়ে দিলেন, খুতবা বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। সুসুর করে নেমে না পড়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে খলিফাতুল মুসলিমিন উগ্র গুরু ভয় হই দিয়ে কেন নামে যাবেন? ছোট বাচ্চা উগ্র। সুবহানাল্লাহ। হাই 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 হাই। হযরতে সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে হযরতে ইমাম আলী মাকাম হাসানকে কোলে তুলে নিলেন, চোখের মধ্যে আদর দিলেন, কপালে চুমু দিলেন, গালের মধ্যে চুমু দিলেন, বুকের সাথে লাগাইলেন। সুবহানাল্লাহ। ইয়া হারাগা মুদিন উনসিকের দিকে নই গুরু ভুয়াগ গই লামতে হই দে লাম্মি আবার লামানোর পরে এবারে সোয়াগ ঘরের খলিফা কিন্তু না, এখন খলিফা বলতে লাগলেন, ও মসজিদে নবীর সাহাবায়ে পাকরা, নবীর প্রেমিকা, খোদার কসম ইমামে হাসান আমাকে সত্যই বলেছেন এই মিম্বর আমার নয়, আমার বাবার নয়, আমার দাদার নয়। খোদার কসম ইমামে হাসান যা বলেছে সত্যই বলল, এই মিম্বর তো ইমামে হাসানের পৈতৃক। জুড়ে বলুন সুবহান। হাই 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 হাই। সাহাবায়ে কেরামরা তাজ্জব হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। ইমামে হাসান হযরতে শেরে খোদা আলীর দিকে চাইলেন। অনেক লম্বা হাদিসে পাক। আলী বলতেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কিছু মনে করবেন না, ছোট্ট ছেলে, আমাদের কোনো হাত এখানে নাই। সুবহানাল্লাহ। রেশারেশি সৃষ্টি হবে না। বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক এলান দিলেন, আলী জানি 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 তোমাদের কোনো রায় এখানে নাই, কিন্তু ইমামে হাসান যখন বলল
খোদার কসম করে বলছি এই জবান তো ইমামে হাসানের নয়, যেই জিব্বাকে নবীর চকলেট বলেন, নবী লেমসুস বানিয়ে নিজের কানের মধ্যে চুকাইয়ে চুকাইয়ে আমার নবী চাপ দিতেন আলতোভাবে, আর ইমামে হাসান নবীর রস মুবারক জিভ থেকে চোষণ করতেন। সেই জিভ দিয়ে আমি আবু বকরকে বলল নামো, আমি এলান দিলাম, আমার ইমান বলতে লাগলো এই বলি আমার নবীর মনে করলাম, জোরে বলুন সুবহান। আবু বকর সিদ্দিক দেখুন না, আল্লাহু আকবার, আলে বাইতে মুস্তাফার প্রেম ইমামে হাসান, সুবহানাল্লাহ। আল্লাহ 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 ইল্লাবাজ এক রাতে ফুরে বুঝে না, শুধু ইমামে হাসান, সুবহানাল্লাহ। নামাই হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক আদর করতে করতে ইমামে হাসানের বুঝে আসলো, কিরে আমার নানু তো মিম্বরে দাঁড়াইতেন, খুতবার দিকে নামতেন না, কতক্ষণ নিজের দিকে তাকিয়ে এবার যান আপনি মিম্বরে বসেন, সুবহানাল্লাহ। আবার হুকুম পেলেন, হাজার হাজার সাহাবায়ে কেরাম হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক মিম্বরে উঠে খুতবা দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবারা, আর সামনে না যায় ইমামে হাসান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আলী মুকাম হুসাইন, সুবহানাল্লাহ বলবেন না? কোনজন ইমামে হুসাইন নবুয়তের দাওয়াটুকু ঠিক রেখে হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, সুবহানাল্লাহ আরো জোরে, মদায়েনের যুদ্ধ, অনেক মাহফিলে বলেছি, কিসের যুদ্ধ? মদায়েন, জঙ্গে মদায়েন। মুসলমানরা যখন ফতে হলো, বিজয় হলো, বন্ধুরা আমার মদিনা শরীফে মসজিদে নববীর বারান্দায় বৃহত্তম গনিমতের স্তূপ দেওয়া হলো। আমার হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব লকার খুলবেন না, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, অসংখ্য মানুষকে খবর দেবেন গনিমতের মাল বন্টন হবে, সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খবরদার কাউকে দেওয়া যাবে না। যাব না খলিফাতুল মুসলিমিন, আপনি বসে থাকলে দিন, বলে যে আগে দৌড় দিয়ে যাও, আমার নবী পরিবারের ইমামে হাসানকে ডাক দাও। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব, এতক্ষণ বললাম আবু বকরের কথা, সুবহানাল্লাহ। এখন বলতে লাগলাম হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসলেন না? শেষ করে দিন না, আল্লাহ কবুল করুন। মাত্র 1 ঘন্টা শেষ করে দিও, বগ্ন লাগে। আমি বলি ফজর আলী মানে খালি আর 3 দিন ওয়াজ আমরা করিবেন না, টিয়া কি 50,000 দিবেন না? সরাতুনিয়া मयसर हो अगर सैर मदीना तो दिखलाओ का आका को ये सीना सरा जगतबासीरा हजरते सैयदना राजपुत्र इमाम हसन दरवाजा থেকে বার হতে লাগলেন, ইশারা দিয়ে ডাক দিলেন, লকার খুললেন, গনে পড়ে 1000 দিনার হাতের মধ্যে তুলে দিলেন, সুবহানাল্লাহ। কয় হাজার? 1000 দিনার, সুবহানাল্লাহ। আবার লকার বন্ধ করে দিলেন, খবর দিলেন আপনার ভাইজান রাজপুত্র ইমাম হোসেনকে একটু খবর দেন, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, এই গনিমতের মালের হকদার ওপেনিং হবে নবী পরিবার দিয়ে, সুবহানাল্লাহ। ইমামে হাসান ইমামে হুসাইন পাওয়ার পর অন্য কাউকে দেওয়া আরম্ভ করব। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব, চাদরাল, যার উপরে কোনো ন্যায় বিচারক নাই, সুবহানাল্লাহ। ইমামুন আদেল, সুবহানাল্লাহ বলেন না বন্ধুরা। ইমামে আলী মক্কাম হুসাইন খবর পেয়ে দৌড় দিয়ে আসলেন, খলিফাতুল মুসলিম আমাকে ডাকলেন, বলছে আপনার কাছে একটা সালাম পৌঁছালাম। সালামের মানা ডাক, সুবহানাল্লাহ। দৌড় দিয়ে আসলেন, হিসাব নিকাশ করে 1000 দিনার হাতের মধ্যে তুলে দিলেন, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর, ওমরের ছেলে
রাজপুত্র, সুবহানাল্লাহ, যুবরাজ, কি রাজ? যুবরাজ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর আব্বাজান, দুই খেলাফতের মুসনদদারি ইমামে হাসান হুসাইন, ওরা যখন পেয়ে গেল মানুষের হুজুম হবে, আমাকে একটু দিয়ে দিন না, সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব বলতে ঠিক আছে, আসো আসো, সুবহানাল্লাহ। গাটুরে নিলেন, গনে পড়ে 500 দিনার, সুবহানাল্লাহ। হাসান হুসাইন কি খলিফার ফোনা নবুলি হন না, নবীর ঘরানা, আলে বাইতে রাসূল, সুবহানাল্লাহ। কিন্তু ইমাম হাসান হুসাইনের মামলায় খলিফাতুল মুসলিমিন বিচার করে দিলেন 1000 করে 2000 দিনার। আব্দুল্লাহ ইবনে ওমর উনি তো দেখে ফেলেছেন, দুজনকে কে দিলেন? আব্বাজান এগুলো কি, এগুলো কি মানে? তোমার হক দিচ্ছি, সুবহানাল্লাহ। আমি 500, ইমামে হাসান কত? বলে যে 1000। ইমামে হোসেন কত? বলে যে 1000। আমি তো আব্বাজান, ওরা জিহাদ করে নাই, যুদ্ধের ময়দানে তলোয়ার ধরে নাই, বয়সও কম, আমি যুদ্ধ করেছি, আমি তো ওরা 1000 পাইলে আমি আব্দুল্লাহ তো 2000 পাওয়ার কথা। বিচার তাই না? গভীর মনোযোগ, সুবহানাল্লাহ বলেন না। ইমামে হাসান এবং হোসেনের শান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া নড়াচড়া আরম্ভ করছি, ওয়াজ শেষ করে দিন মা, ও মাইন দিন না ভরে বাজি আর টাইম দিও না, টাইমের ভিতর কিন্তু আসি। অনরা তুন রোড ঘাট সারিখানে দিয়ে করলে অনরা জানান তো গাড়ি সারাবের একমত নাই, তারপরও আধা ঘন্টা রাত থাকি, আধা ঘন্টা হাতে রাখতাম নদী আইন মতো দূরে আনি দূরে ইলান দিয়ে বাড়ি দুটো ইউনিভার্সিটি আসি আসে না ফোসানো না অনরা গান অনরা বাজার দেবেন সরাতুনিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর যখন এ আপিল করলেন, দেরি করলেন না। এই খলিফাতুল মুসলিমিন, আমি বাবা হিসেবে চাই না, সাধারণ জনগণ হিসেবে আমি তো হাসান হুসাইনের ডবল পাওয়ার যোগ্য। আমার হযরতে সাইয়েদনা খলিফাতুল মুসলিমিন রাগ করলেন না, এলান দিলেন, আব্দুল্লাহ বাবা দেরি করো না, আমার রহমতুল লিল আলামিন নবীর মতন একজন নানা নিয়ে আসো, শেরে খোদারির মতন একজন বাবা নিয়ে আসো, মা ফাতেমার মতো একজন মা নিয়ে আসো। আমি 1 সেকেন্ড দেরি করবো না, ইমামে হাসান হুসাইনের মতন আব্দুল্লাহ তোমাকেও 1000 দিনার দেব। ইমামে হাসান হুসাইনের শান, আলে বাইতে মুস্তাফার শান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব, সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, জগৎবাসীরা ফারস্য দেশের, ইরান দেশের রাষ্ট্রপতির মেয়ে, যার নাম শহরবানু, কারবালার ময়দানে ছিলেন, সুবহানাল্লাহ। অনেকে আলী আসগরের মাও বলেছেন, সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ইখতিলাফি রাওয়ায়েতে শহরবানুর ঘরে কোনো সন্তান হয় নাই, অন্য বিবির সন্তান। অনেকে বলেছেন না না, শহরবানুর প্রথম সন্তান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আলী আসগরকে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে থাক, আমার মোদ্দা কথা ছিল, ফারস্য দেশের, ইরান দেশের রাষ্ট্রপতির মেয়ে যখন বন্দী হয়ে গেল, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব মেয়ের সাথে কথা বললেন। দেখা গেল খুবই চতুর, খুবই চালাক, খুবই বিদ্বান। তাহলে এইরকম একজন মেয়েকে বিয়ে দিতে হয়, বিয়ের বয়স আছে। মক্কার মধ্যে, মদিনার মধ্যে যারা মেহমান হিসাবে আছে সবার কাছে নোটিশ দিয়ে দিলেন, কে আছো শহরবানুর মতন ইরান দেশের রাজকন্যাকে বধূ বানাইবে। মক্কা মদিনার জাদ্রাল জাদ্রাল খানদানের সন্তানরা, যুবরাজরা, তোমরা আসো, শহরবানুর পানি পান করবে কে? আল্লাহু আকবার। উনতে মনে হন না, আল্লাহ 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 আল্লাহ। হযরত খলিফাতুল মুসলিমিন
ওমর ইবনুল খাত্তাব, সুবহানাল্লাহ। সবাই যখন অ্যাপ্লিকেশন দিতে লাগলেন এভাবে স্টুপ হয়ে গেল। বন্ধু বন্ধু আছে না, উগ্র যাইরা হতো বন্ধু ফলায় করেন এখন রাষ্ট্রপতির মাইফা, তুই তো রাষ্ট্রপতির ফোয়া আবদুল্লাহ যাইরা হত দিয়া তুই বেকুন নিয়ে কোনো হনহানদানোর ফোয়া সব দেন তুই তো তাদের একটা সিটি লিখে দিলে আসুন শহর বানোর আতর ভানি আবদুল্লাহ ইবনে ওমরও ভান বুঝু, সুবহানাল্লাহ। তো স্বাভাবিক বাপে কি ফুতুর নিকারি দিব না, একে তো এডুকেট পারসন আর এক তো মেধা তালিকার মধ্যে 1 নম্বর, এবার তো মাইফান, সুবহানাল্লাহ। এলে উগ্র মাইফারে বধু বানায় রাত তারা দেয় আর করে করি বার গরম করি, সুবহানাল্লাহ। দরখাস্ত ব্যাকিন সাই উল্টে রাখি আবদুল্লাহ ইবনে ওমরের যাতে দরখাস্ত দিয়ে ওপেন এক করে রাখি আস্তে করে সভা ভাঙি দিয়ে, সুবহানাল্লাহ। সভা ভাঙি রাজপথের মধ্যে শিখ তারা হতে যেত আবদুল্লাহ দিবে আর তার আশা করি ফায়দা নাই, সর বানরে বিয়ে করলে আবদুল্লাহ করতে দিবে, সুবহানাল্লাহ। কেন বড় করে হন না বাবারা ভাইরা আমার, হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাজপথের মধ্যে এসে তলোয়ার খোফার মধ্যে ঢুকায় দাঁড়িয়ে রইলেন। দেখা গেল ইমামে হুসাইন হুজরায়ে পাক থেকে বের হলেন। হযরত খলিফাতুল মুসলিমিন ইশারা দিলেন, ও ইমাম হযরত হুসাইন একটু সামনে আসুন তো, সুবহানাল্লাহ। আস্তে আস্তে আসলেন। খলিফাতুল মুসলিমিন আমাকে ডাকছেন, জি তোমাকে ডাকলাম যে আমি একটা কথা বলবো, বলেন। বলে যে ইমামে হুসাইন চীন দেশের, ফারস্য দেশের, ইরান দেশের রাজকন্যা, যার নাম শহর বানু, খোদার কসম করে বলছে ও ইমামে হুসাইন, আমি খলিফা ওমর ইবনুল খাত্তাব, আমার মেধা সম্পর্কে আপনার জানা আছে, সেটা আমি এলান দিতে চাই। যতগুলো দরখাস্ত পড়ল এখানে আমার আবদুল্লাহর দরখাস্ত আছে। খোদার কসম করে বলছি এই মেয়েকে বধূ বানাবার ক্ষমতা কারো কাছে নাই, আমার আবদুল্লাহর কাছেও নাই। আমি হিসাব নিকাশ চালিয়ে দেখলাম, মেধা খাটিয়ে দেখলাম, সারা মক্কার মদিনার জমিনে শহর বানোর মধ্যে মেয়েকে বধূ বানিয়ে রাখতে ক্ষমতা একমাত্র ইমাম হুসাইনের আছে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। অবাক কেন লাগে স্যার, আল্লাহু আকবার। ইমাম আলী মকাম হুসাইনের শান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন সারা বিশ্বকে তাজ্জিবে ঠেলে দিলেন। হযরত আব্দুল্লাহ কানতে লাগলেন, আব্বা যান অনর ফুতুর বানালি আরো গরম বেশি বালানো হইতো না, অনিবেন হয়তো ফুত এত বাহাদুরি না করছু। ইমামে হুসাইনি বহন তুই নো চিনো আজ, সুবহানাল্লাহ। আজ এলে চিনি তুমি যদি চিনতে তুই আসাম নগরের সৈন্য হইতে, সুবহানাল্লাহ। শহর বানানোর মতন মাইফরে বধূ বানায় কন্ট্রোল করে তারিবের শক্তি তোমার শাহজাদা তো নাই। সত্যিকার রাজপুত্র ইবার নাম হল বর্তমানে ইমামে হুসাইন, জিবে শহর বানানোর উপর বানাইতে আপনারা বড় করে না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইনের শান বনি নাজরান গোত্রের আব্দুল মাসিহ সবচাইতে বড় মুআল্লিম নসরানি গোত্রের। আয়াতে মুবাহিলা তাআলাউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আশিরাতুনা ওয়া আশিরাতুকুম, এভাবে আছে না কোরআনের আয়াত, এটাকে বলে আয়াতে মুবাহিলা। বন্ধুরা আমার, পৃথিবীর জগৎকে তাজ্জিবে ঠেলে দিলেন ইমামে আলী মকাম হুসাইন। আব্দুল মসির এলান, রসুল আমরা আসলাম, পোশাক দেখেন, স্বর্ণ দেখেন, চাঁদি দেখেন, সব কিছু আমাদের কাছে আছে। আপনারা তো গরিব, মুসলমানরা গরিব। আমার মনে হচ্ছে আমরাই হক, আপনারা হক না। নওয়াজুবিল্লাহ বলবেন না আরো জোরে। এখন একথা যখন বললেন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর ওমর, ওরা তো সকল খলিফা না, নবীর গোলাম। এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু অনুমতি দিন, গর্দানটা উড়াইয়ে দিন, টাকাও চাই না, পয়সাও চাই না, বাদ দেন। আমার নবী বললেন খবরদার, ওরা মেহমান, সুবহানাল্লাহ। এই আব্দুল মসিহ কি বলতে চাও? বলে যে আমরা হক, আপনারা না হক।
তাহলে এক কাজ করো, আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ছেলে ইস্তা গ্রহণ করুন, ওদের আপনজন নিয়ে বউ নিয়ে ছেলে নিয়ে আসতে বলেন, আপনি আপনার ছেলেমেলে নিয়ে যান। সুবহানাল্লাহ। মাঠের মধ্যে বসেন, হাত তুলে ফরিয়াদ করবেন, আল্লাহ যারা হক তাদেরকে রক্ষা করো, যারা বাতিল তাদেরকে নাস্তা নাবুদ করে দাও। সুবহানাল্লাহ। আধা কিলোমিটার দূরে আমার নবুয়তের রাসূল এলান দিলেন, আলী লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার পিছে ডান পাশে বসো। সুবহানাল্লাহ। ফাতিমা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, পিছে বাম পাশে বসো। ইমামে হাসান আসো আমার বাম ডান উরুর মধ্যে, ইমামে হুসাইন আসো আমার বাম উরুর মধ্যে। দুই নাতিকে দুই উরুর মধ্যে বসাইলেন, এইভাবে চাদর টেনে রাখলেন, সূর্যের তাপ থেকে তাদেরকে বাঁচাই দিলেন। দুই জানু হইয়া আলী ফাতেমা বসে গেলেন। আব্দুল মসিদ আধা কিলোমিটার প্রায় দূর থেকে চিকচিক চিকচিক করতেছিল, দুটো হাত এত সুন্দর ইমামে হুসাইনের, কেমন জানি তার কাছে লাগলো জানি না, এলান দিলেন, জাসুস পাঠিয়ে দিলেন। নজরান গোত্রের বন্ধু দৌড় দিয়ে জানাম নবীর বাম উরুর উপর ছোট্ট একটি বাচ্চা দেখা যাচ্ছে, হাত নেড়ে খেলা খাচ্ছিলাম, ওই ছেলেকে ওর ঠিকানাটা একটু জেনে আসব। দৌড় দিয়ে এসে বলতে লাগলেন সাহাবা ইকরামদের কাছে, আচ্ছা নবীর বাম উরুর মধ্যে উনি কে? বলে যে আলী ফাতেমার ছেলে, ছোট্ট ছেলে, যার নাম ইমামে হুসাইন। একটু জোরে, যার নাম ইমামে হুসাইন। দৌড় দিয়ে গেলেন আব্দুল মসিদ, ওর নাম নবীর নাতি মা ফাতেমা আলীর ছেলে, ওনার নাম হলো ইমামে হুসাইন। আবার ভালো করে দেখে বললেন, এই নসরানি, খোদার জাতের কসম, এক কদম সামনে দিও না, যত তোমাদের হাতের মধ্যে আছে, ঘরের মধ্যে যা আছে, পোশাক চাইলে পোশাক দাও, স্বর্ণ চাইলে স্বর্ণ দাও, আমরা আয়াতের চ্যালেঞ্জ করব না। ও আব্দুল মসিদ কি ব্যাপার? খোদার কসম করে বলছি, নবীর বাম উরুর মধ্যে তুত্তুরের সন্তান ইমামে হুসাইন যিনি খেলকুদ করতে লাগলেন, ওই তুত্তুরে হাত থেকে একটি হাত যদি আল্লাহর দরবারের দিকে উঠে যায়, খোদার কসম করে বলছি, ও বনি নজরান নসরানি গোত্ররা, আল্লাহর কাছে যদি হুসাইন দুই হুট খুলে বলেন, আল্লাহ উহুদ পাহাড়কে তুমি এখান থেকে সরাই দাও, এক সেকেন্ড দেরি করবে না, হাতটা নামার আগে আল্লাহ উহুদ পাহাড়কে সরাই দেবে। নবী নয়, ইমামে হাসান নয়, আলী নয়, ফাতেমা নয়, ইমামে হুসাইনের শান নজরান গোত্রের আব্দুল মসিদ, যিনি হলেন কিতাবি আলেম, আধা কিলোমিটার দূর থেকে লজ্জায় মাথা ঝুঁকাই দিলেন। একজন জাত ছোট্ট তুত্তুরে বাচ্চা ইমামে হুসাইনের হাত যদি আল্লাহর দরবারের দিকে উঠে নামার আগে যা চাই আল্লাহ তা পূরণ করে দেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরদার মোবাইলে যেও না, তোমরা ফিরিয়ে দিয়ে বেঁচে আসো। নসরানির গোত্র আগামী 2 দিনের মধ্যে ধ্বংস হয়ে যাবে। কেউ বান্দর হয়ে যাবে, কেউ সিগাল হয়ে যাবে, কেউ কুকুর হয়ে যাবে। এভাবে বলতে যাবো, আপনারা শুনতে থাকবেন। ইমাম আলী মকাম হাসান হোসেনের শান উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে উভয়জনের শানটা এলান হয়ে যায়। ইমামে হুসাইন, ইমামে হাসান, আলী ফাতেমা, ইয়া রাসূলুল্লাহ একটু খুলে বলে দিন না। আমার নবী বলে দিলেন, ও শ্রীপুরবাসী হযরত ইমামে হাসান হুসাইন, স্মৃতি সংসদের ভাইরা, আমার বাবারা, এই সন্তানদেরকে যারা জন্ম দিলেন, আমার মার বাবারা, আপনাদের তকদির উজালা হয়ে গেল। আমার নবী বলে গেলেন, ও শ্রীপুরবাসী, কে কোথায় আছো? টিভির পর্দায় আছো, নিজের ঘরে বসে আছো। হাসান রেজার আওয়াজ শুনতে লাগলেন। আমার নবী বলতে লাগলেন, ইমান নিয়ে মরতে কার মন চাই? বুঝুন, ইমান লই নামাজ দিয়ে গ্যারান্টি আছে না? রোজা দিয়ে গ্যারান্টি আছে না? অজ দিয়ে গ্যারান্টি আছে না? জাকাত দিয়ে গ্যারান্টি আছে না? আজ শ্রীপুরবাসী নতুন আত্মমন হদ দেয়, অনারা কেনা হইবেন নি।
ইমান লয় মরি বেলা মনে হন না হাতে হাতে মনে হরাত তোলাম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া শুহাদায়ে কারবালা উলামায়ে আহলে সুন্নাহ একটু আমিন বলেন না আল্লাহ কবুল করুক ইমান লয় মরি বেলা মনে হন না কলমা লয় মরি বেলা মনে হন না বিউটি পার্লারের মধ্যে হালা হারামে ফকল সাজিয়ে রে গরো যে দে জান্নাতর মেহমান প্রসাদনে দিয়ে রে এলে শাশ্বত জাগরি নদুর বতুর মতন মেহমানে বেলা মনে হন না নহর ভালো আচ্ছা নিজের খবর রে মাজার বানা বেলা উলিয়ে বেললে সুবহানাল্লাহ হন না হন না বেগুন হাত তুলি সাইন না ইয়া রাসূলুল্লাহ এবার শ্রীপুরবাসীকে একটু টেস্ট করে দেখতে মন চাই নামাজ দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই কবুলই তো হন হতে পারবেন না রোজা দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই হজ দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই যাকাত দিয়ে জান্নাতের গ্যারান্টি নাই আমার নবী এলান করলেন ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মুমিনান সুবহানাল্লাহ আপনারা বড় করে হন আয় খুদরা নবী হদ নবীর কথা মিস হইতে পারে না আল্লাহ রসুল এলান করে দিলেন শ্রীপুরের জমিন নামাজ রোজা হজ যাকাতের গ্যারান্টি দিতে পারবি না বছরের মধ্যে একবার হলেও ইমামে আলী মক্কাম হুসাইনি কাফেলার প্রেম আরে বাইতে মুস্তফার প্রেমের একটা মাহফিল সাজাই দিন আমার মুস্তফা এলান দিলেন দুনিয়ার জগৎবাসীরা হুঁশিয়ার হয়ে যান আমি রসুল বলে দিলাম মুমিন হয়ে মরতে পারবি একটা শেষ না না কার মন চাই কলমা নিয়ে মরতে রসুল বলে দিলেন ইমামে হুসাইনের কারবালার মাহফিল সাজাও আলে বাইতে মুস্তফার প্রেম ঢুকাও অন্তরে সদা কলমা নিয়ে মরতে পারবে সুবহানাল্লাহ না 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 তলোয়ারের কাটা ছাড়া শহীদ কার মঞ্জলানিতে মন চাই সুবহানাল্লাহ এনে শহীদের তলোয়ার দেখা আজম পড়িব যুদ্ধের ময়দানে যুদ্ধ গরম পড়িব আর নবী হদ ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত এই সম্মানীয় শহীদুর তোরা তুই শ্রীপুরুল্ল বেলা খাতে মনসা আর নবী তুন আর ইয়া রাসূলুল্লাহ হাতলা আবিদের অনরও হবে নাতলা আবিদের ঠিক না আর নবী হদ মাতা শহীদান সুবহানাল্লাহ ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শহীদান বন্ধুরে শহীদের মঞ্জলা নিয়ে মরতে যদি তোদের মন চাই আমি রসুল বলে দিলাম আলে বাইতে মুস্তফার প্রেমের একটি মাহফিল সাজান মৃত্যুর সময় আল্লাহ শহীদের মঞ্জলা দান করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আরে জোরে আর হইমা দরকার নাই হন না হুজুর কলমা লয় মরি বললে যথেষ্ট ইমান লয় মরি বললে যথেষ্ট শহীদিব হইলে যে শহীদের হদ্দে জান্নাত যাইরে আল্লাহ ফসল লয় ও জান্নাতবাসী হল তোরা কেন আসস আল্লাহ খুব ভালো আছি কিন্তু তোমার জান্নাতের মধ্যে একখান জিনিস নাই সুবহানাল্লাহ কি আর জান্নাতের মধ্যে জিনিস একখান নাই আল্লাহ কারবালার ময়দানত এজিদিল্লে যুদ্ধ করতাম যাই মুসলমানের যাতে যুদ্ধ করতাম গেলাম ও মুনিব তলোয়ারের আঘাতের সাথে যে একটি মজা পেয়েছিলাম আল্লাহ সেই মজা তোমার জান্নাতে নাই আমাদেরকে জান্নাত থেকে বের করে দাও আবার যুদ্ধের ময়দানে গিয়ে অমুসলমান কাফের মুশরিকের সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করে আবার শহীদ হব আবার জান্নাত পাব আবার শহীদ হব আবার জান্নাত পাব এরকম শহীদের মঞ্জলা নিতে যদি কারো মন চাই আমার রসুল বলে দিলেন শ্রীপুরের জমিনে হলেও আলে বাইতে মুস্তফার প্রেমের একটা মাহফিল সাজায় দাও এবার শাফা শরীফের মধ্যে নবুয়তের রসুল বলতে লাগলেন মারিফাত আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারাতুম মিনান নার জান্নাতুন বাসি জান্নাতের একখান রেকর্ড বেলা হাতে মনসা অনুরত লাগুড়া
জাহান্নামতুন বাঁচে গিয়ুন জান্নাতুন ঢুকে গিয়ুন এল্লা কেন রেকর্ড দরকার নাই আর নবী হতে সেবা শরীফুত মারেফাতু আলে মুহাম্মদিন আরে মোহাম্মদ হাসান হুসাইনুরে সিনন হতে জাহান্নামতুর মুক্তির একখান সনদ ফোন একখানা বড় বড় সুবহানাল্লাহ আমরা তো লেবেল্লায় মনে হন না হাত হাত আর কানাত তুলুন দেওয়া এবার আয় দিয়ে না নারায় তাকবীর আল্লাহর ইদম পড়বি ইমাম হোসেনে দেখি বেল্লাই নারায় রিসালাত শাহাদাত কারবালা নারায় কাউসিয়া শ্রীপুর হযরত ইমাম হাসান হুসাইন স্মৃতি সংসদ আল্লাহ কবুল করুক ব্যাগুনাত তুলি হইউন না একটা ঠেস করে যাই মা আসল্লা নহল অনুমতি দন না ফাজুম না বোধ খেতে দায় রেখে তার মানে ইমাম হোসেন হতে জাতুন আতে লাগদিন বাইরে যা ঠিক না আর জিবেরা আতুন শহীদ বানাই জান্নাতর দন পড়িব জান্নামতুন আলোক গরম পড়িব তোরা বইতে হোক সুবহানাল্লাহ আসলে কিনা হন তৈল বাপ আর এক সারকে ইয়ে বাসা এই মাহফিল ইয়ান কি লাভর মাহফিল না গুণগারীর মাহফিল বড় হইল হন এমন লাভ জিয়ান প্রত্যেক দিন নামাজ পড়ির দিন গ্যারান্টি দিবেন না আগে নামাজ সারি দিবেন হইলাম না আবার হালিয়ে বন্যায় করিবেন আসান না যায় ওয়াজ করতে করতে নামাজ সারি দিবেন হই শহীদের হতো মন গুলি পরে জান্নাত হবে আয় করতে রান্ন বিয়ে হত সুবহানাল্লাহ আরো স্যার জিবার ওস্তাদ ইতর জন্মভূমি দেয় এলাকার বন্ধু অক্কল বাপ অক্কল বাই অক্কল হাতে মনে স্যার মুস্তফার প্রেমত বই সুবহানাল্লাহ আরে বাইতে মুস্তফার প্রেমত গ্যারান্টি লেবেল ক্যান্সার রোগোত্তর বাঁচি বেল্লাই মা বর গুণা মাফ করে বেল্লাই নিজের গুণা বিবির গুণা মাফ করে বেল্লাই দুঃখ হস্ত মুসিবত উদ্ধারে বেল্লাই সাই শ্রীপুরের জমিনত ইমাম হাসান হুসাইন দুজনের নামে আরে বাইতে মুস্তফার সংগঠন গজিদে যারা জন্ম দিও নেই ফোরে এলে মা বাপ এগুলো সার্থক আজ ইয়া তুই যাচাই করম পড়তে আসানা মিশে ফোনা মোহব্বত না বিজে মোহব্বত এই মাহফিল ইয়ান টিকে রাখুন কিয়ামত পর্যন্ত প্রয়োজন আছে না নাই এতাল্লাই পরীক্ষা করম পড়তে আর বাপ্পাই ওর হাসে আজি শ্রীপুরের জমিনত যারা বুড়ো বসত আর খোদা একটা নিয়ামত দিয়ে আমিন হন না সারা বাংলাদেশের ন চট্টগ্রাম ন বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যন্ত নিয়োগ করে নামাজ পড়ে আমিন হন না ইয়ান মক্তাল্লা ভাইন্দা না এই বুড়ো মসজিদ এই এলাকায় মধ্যে শান্তি রাখি বেল্লাই দিনের পর দিন ফসে আর হত্যারি বেল্লাই ক্যান্সার রোগী কিডনি নষ্ট হয়ে যার করতে এলে কঠিন রোগত্তুর মুক্তির জামিনদারি আলে বাইতে মোস্তফারে দিবেন লাই আগামী বছর এই মাহফিলিয়ান সাজাবেন লাই আতে উগ্র গরু যায় সা হনমার হনবাফর খেলা তো বোধ খেললুন লটারি বোধ একজন আরে বাইতে মোস্তফার একখান লেজুলে গো লটারি খেলিছন আমিন হন না আরো বড় করি আজ পর্যন্ত হালি হিসেব বুঝে দি হাই হনি বেঁধে অনেকে ঘুরন না মাশাআল্লাহ একখানা মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ঐতিহাসিক শাহাদাতে কারবালা নারায়ে কাউসিয়া আর ভাইয়ের নাম কি জনাব মোহাম্মদ দিদারুল আলম একটি গরু আল্লাহ দিদার ভাইয়ের দানকে তুমি কবুল করো আশার বাগানের মধ্যে ফুল ফুটিয়ে দাও আল্লাহ তান গুণা তার বিবির গুণা মাফ করে দাও মার বাবার গুণা মাফ করে দাও দাদা আর দাদির গুণা মাফ করে দাও নানা নানির গুণা মাফ করে দাও মুনিবরে ইমামে হুসাইনি কাফের সাজিয়ে শ্রীপুরের জমিনের সংগঠনের শাহাদাতে কারবালার মাহফিলকে টিকায় রাখতেন আপন হাতটুকু তুলে দিলেন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরে ফুল ছড়াতেন আল্লাহ কলমা নিয়ে মারবেন শহীদের মঞ্জুরা দেবেন কাল কিয়ামতের ময়দানে আমার দিদার ভাইয়ের সাথে আল্লাহ আমাদের যেন সাক্ষাৎ হয়ে যায় ওরকম হাত তুলে যেন পরিচয় দেন শ্রীপুরবাসী আইনাম ইমামে হুসাইনের প্রেমের মধ্যে পড়েন জান দিলেন আল্লাহর পক্ষ দেখেন
কুদরতে খোদাবন্দির সৈনিক হয়ে আমার মুস্তফার কোটি কোটি উম্মতকে বাঁচাবার তরে যে ইমামে আলী মকাম হোসেন নিজের জানটা কুরবান করে দিলেন, আর আজকে চাইলাম সেই ইমামে হোসেনের প্রেমে একটা পশু, সুবহানাল্লাহ, জানদন ভরেন না, ফোয়াদন ভরেন না, নিজের জানদন ভরেন না, উগ্র পশু সাধ্যি মাত্র যে ইমামে হোসাইন আর নবীর চ্যালেঞ্জ ঘোষণা করে তার উম্মত কেন আমার জাহান্নাম আছে শ্রীপুরের সুন্নি যেন তল তোর আল্লাহ তো জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ, কি সালি ইমামে হোসেনের প্রেম উগ্র গরু সাধ্যি। সুবহানাল্লাহ, আল্লাহ দিদার ভাই তকদিরের উজালা করে দিই, মা ভাই জন্ম দিতে সার্থক, আল্লাহ দিদার ভাই হায়াতের তুই দারাজ করে দে, আশার বাগানের মধ্যে ফুল ফুটে দাও, আল্লাহ তার তকদিরের উজালা করে দাও, অন্তরের মধ্যে কোনো আশা তারি পূরণ করে দাও, পারিবারিক কোনো সমস্যা তারি সমাধান করে দাও, জটিল কঠিন রুগী কেউ তারি সাফা করো, আহলে বাইতে মুস্তাফার সাফাত গোলামি আল্লাহ তার লিস্টের মধ্যে আমল নামা লিপিবদ্ধ করি। উগ্র করু বাবু না বাবু, আমিন হন না। আগামী বছর লাই আর দিদার ভাই তোর শিকন প্রয়োজন আছে না, ইবার তোরও বড় ফসলাটা আছে না নাই, আর খোদায় কবুল গজিতে ফসলাই বেরোনো দিদার সাবরে জিবা গতিয়ে তেজি এবারে ঠিক না, অনটিয়া ব্যাংক করতে হবে, অনটিয়া ফকর করতে হবে, রিজার্ভ ফান্ড করতে হবে, সন্ত্রাসী নিবি গুই, ডাহাইতে নিবি গুই, চোরে নিবি গুই, সাদাবাজি নিবি গুই, আর আরো দিদার ভাইয়া আরে মোস্তফার আতর মধ্যে জামিনদারি দিয়ে আল্লাহ তারা তুই কবুল করো। হইতে লিখুন না আশা আশা আর কীর্তন আশার কি হয়, আশার হয়তো ঠিক আছে, আয় কীর্তন আয় খালিয়ে বুথুরা জমিনত 15 মিনিটে 200 হাদিয়া। সুবহানাল্লাহ, তার আগের দিন বড় বড় যাত্রা লজুরক করে সে বলে এখন ইতার আহ্বাদ আরা ফাজ্জুম না ভাজ্জুম ফাজ্জুম না ভাজ্জুম, তার আহ্বাদ আরা নগরী নিজে অজ্ঞ দি ফেলি, একটা সুবিয়ান সাফ আছে, একটা তাহিরি সাফ আছে, আসান রেজার গত বছরও হতা এমনি 300 হাদিয়ে উজুর আল লেখা দোয়া করাই আরা দুজনে দুবো দিলাম আবা উগ্র গরু আর ভাই তৌফিক জিদ্দুর আসায় মোড়ানো হয় তাজানো হয় আলহামদুলিল্লাহ, আর ভাইয়ের সামর্থ্য অনুবাদ তবে একখান চ্যালেঞ্জ দিদার ভাইয়ের আছে কম দে অনে আজিয়াতুন বিগত জিন্দগির হিসাব অনের ব্যবসায়ী হিসেব ভরি ফেলেবেন, আজিয়াতুন নতুন করে আগামী 1 বছর সময় অনে নতুন করে হিসেব ভরিবেন। যদি খোদার কসম আলে বাইতে মোস্তফার প্রেমত উগ্র গরু জান দিয়ে অনে ফাইতেকুন্দ হয় উশিয়ান্ন করিবেন, আরা বছর দিতে পারিবেন। আমিন হন না, ফারেনও দিব মজা ভালি সাজুম না, আল্লাহ দিদার ভাইয়ের মতন শ্রীপুরুষ জমিনত আরো দাতা সৃষ্টি করিবে। আল্লাহ মা ভাই জন্ম দিতে সার্থক হনপুর সারা খানদানের সন্তান একজন ভাগি আলে মুস্তফার প্রেমত জীবে উগ্র ফসু কোরবান দিতেছি, আর আন নবী আরাম মতরের মাসাবেল্লাই তলবারত তলদি সোগে সাই সিটি দরত্তুন মাথা উজুদ করে দিবে, আর আর গুনার কাফার হবে না বেল্লাই। তারপরে মা বোনেরও দিবেন না, ইয়া আবার হো হো করে আর মনে হয় উগ্র করবে অনুরোধ হইত একখানে ফেট ভরি দণ্ড ভরিব না। আমিন হন না, আর দিদার ভাই মতো উগ্র আল্লাহ আল্লাহ রসুল্লাহ আমিন হন না, ছোড় খাইতার দলে ন আরোগ্য বাপ্পাই আরোগ্য গুরু মিক্ক হলো গুরু দৈন্য আসননি এই বইটা কত আর মা বই নকল যারা আজকে ওয়াজ হলেন স্ক্রিনের পর্দার মধ্যে ওয়াজ সার ইতারা ফেট বড় বান্ধব অন্য বলিব না, এবছর অন্য করতে আগামী বছর কথা হইতে আমিন হন না। আরোগ্য বাপ্পাই দোহা কাতার মস্কেট বাহরাইন ওমান কুয়েত সৌদি আরব মিডল ইস্ট আমার তেলে গন্ধে জীবনত বোল্ডারে বোধ মিকে খেললুন দে উগ্র কিডনি গেলে গই লক্ষ লক্ষ টিয়া দন ভরত দে আজ নিয়ত করন না আর বউর আর ফোয়ার আর কেয়ার কিডনি যেন ন যায়। সুবহানাল্লাহ, আলে বাইতে মোস্তফার আতর মধ্যে শফিদির শ্রীপুরুষ জমির উত্তুন উগ্র বাপ্পাই জীবনের ইনকাম উত্তুন অন্তত শুরু হয়ে যাচ্ছে আরও দিদার ভাইয়ের মতন হন মা ভাই আরোগ্য সন্তান স্যারাগান দেখুম না গুরুমিক্ষ হইল
আরোগ্য গরু ধরনে চিন্তা করতে করতে কিন্তু সময় যাবে কই এতর বড় কত 1 বছর সময় আছে ব্যবসা বাণিজ্য করি নফালের তো নদী বেন্দের আর একটা নারী সারি সাইলেন দেরি দিদার সাহেবের মতন আরোগ্য মা বাই এখনো যোগ্য সন্তান জন্ম দিইনি আলে বাইতে মোস্তফার প্রেমদান নবী তো নিজের খোলজের টুরে নাতিরে কোরবান করে দিই অনেক যার কোরবান করেন না ফরজ উগ্র ফসু কোরবান করি বেলা করি হনুগ্য বাপ দাড়ি পাই গিয়ে চুল পাই গিয়ে জান্নাত ফাইন্দে কলমালে গ্যারান্টিলে মরিতারি বেন্দে সক্রাতের বিছানার মধ্যে আজাব নয় বেল্লাই এরকম গ্যারান্টার সম্পদ অনার খবর যেতেন বিল্ডিং অনার খবর যেতেন বউ ফুয়া জরুর লাই লাগারাত বারে বাঁধে গিয়ে উগ্র যাব না নমাতে উগ্র যাব না ইমাম হোসেন যেতে না আলিয়াজগঞ্জ যেতে না নবী যেতে না সুবহানাল্লাহ আর একজন বাপ্পাই এই বডিকর মধ্যে আসন্নি হল জীবনের ইনকামত্তন উগ্র গুরু সাহেরে আরোগ্য গরু দিয়ে রে আর ওয়াদাগান রক্ষা করি ইজ্জতের মালিক বনি বেল্লাই মা বর গুণা মাপ করে বেল্লাই দাদা দিনা নানি গুণা মাপ করে বেল্লাই নিজের গুণা বিবির গুণা মাপ করে বেল্লাই এই শ্রীপুরের ভিতর যোগ্য হান্দানোর সন্তান পরিচয় দিবেন লাই হনাসন আরোগ্য বাপ্পায় উগ্র যাত্রা ফাঁকি নিশ্চয় আরেকজনও বার করে তিনজন আমিন হন না আরেকখানা বড় করি হন না মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি কেন বড় করে হইবেন মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ তুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের কবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি বেলায়েতের কবর নারী গৌসে খুদা মাইজে ভান্ডারি হাসান রেজার অন্তর জোড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জোড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কামেরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কামেরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন
মেলা ওলি আল্লাহর বীজ তলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকাতে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকাতে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিষাদে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজ বিষাদে আরে ভিখারিদের ভিখ দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের ভিখ দিয়ে দে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানি কিবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ কবুল করুক নিয়ত করে যারা দিতে পারেননি আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আল্লাহ আমার এক বন্ধু তো দিলেন যারাই দিলেন আল্লাহ তোমার কুদরতের পক্ষ থেকে অনুদানের হাতটা তুমি বাড়িয়ে দাও রহমতের হাতটা তুমি নিক্ষেপ করো সবার তকদিরকে তুমি উজালা করে দাও আল্লাহ সবার আশা তুমি পূরণ করে দাও ইয়া নবী সালাম ইয়া রাসূল या में सफीना
पहला शमे बज में আল্লাহ সবার হাজিরিকে কবুল করুক। যারা প্রতিশ্রুতিবদ্ধ গরু দিয়ে, চাল দিয়ে, প্যান্ডেল দিয়ে, মাইক দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ সবার আশা উম্মতকে পূরণ করে। মা বোনরা যারা পর্দার অন্তরালে বসে স্ক্রিনে মাহফিল দেখতে লাগলেন, আল্লাহ তাদেরকেও কবুল করুক, তাদের দিলের চাহাতকে আল্লাহ পূরণ করুক। হাজী নুরুল ইসলাম নামের একজন আল্লাহর বান্দা রোগাক্রান্ত, অপারেশন রোগী, আল্লাহ তাকে শেফাই আজা। আমরা যারা আসলাম বসলাম, আল্লাহ আমাদের তকদিরকে উজালা করে। আলে বাইতে মুস্তাফার শাফাত আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে। আমার ছোট ভাই দোয়া চাইতে লাগলেন। অনেকে এরকম আছে যারা রোগাক্রান্ত, আল্লাহ তাদেরকে শেফায়ে আজরা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ, তোমার নাম আলিম, সামি, বসির, খবির। মাওলায়ে করিম, বোয়ালখালী থানার শ্রীপুর হজরত ইমাম হাসান হোসেন রহমহুল্লাহ তাআলা সিটি সংসদের ব্যবস্থাপনায়
ঐতিহাসিক শাহাদাতে কারবালার মাহফিল আল্লাহ শুরু থেকে ইখতিতামি সময় পর্যন্ত যা জিকির আজকার হলো দরুদ পাক আয়াতে কারিমা আল্লাহ লোরি যা যা হলো সইয়া আদবি হলে ক্ষমা করে মাওলানা করিম স্মৃতি সংসদের সমস্ত সদস্যদের পক্ষ থেকে এলাকার মুরব্বী যুবক ছাত্র মা বোনদের পক্ষ থেকে আল্লাহ দূর দূরান্ত থেকে আগত আজকের প্যান্ডেলের নিচে মেহমানদের পক্ষ থেকে কবুল করে হাদিয়া বানাই তোফা বানাই নুরানি কুঞ্চাবরের রহমতের ফিরিস্তা দ্বারা মাওলা তোমার মাহবুবে মুস্তফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আই মাওলায়ে করিম মেহেরবানি করে দয়া করে সমস্ত আম্বিয়া করে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবা করে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন তবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন আলে বাইতের রাসূল আল্লাহ বিশেষ করে কারবালার জমিনের মধ্যে 61 হিজরির 10ই মুহররম ইমামে আলী মকাম হুসাইন সহ শিরঘর 9 মাসের সন্তান আরিয়াজগর সহ সমস্ত শহীদানদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। জান্নাতুল বকি জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে যত নবীর আশিক প্রেমিকরা শুয়ে আছে আল্লাহ তাআলাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম হুজুর গৌসে বগদাদ খাজা গরিব নওয়াজের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ ভারতবর্ষের 360 আউলিয়া চট্টগ্রামের 12 আউলিয়া বেলায়েতের সম্রাট গৌসুল আজম মাইজ ভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলা মুতাল্লিকিন প্রত্যেকের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজিয়াদ্দিনে মিল্লাতের রয়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি সৈয়দ মুসিরকুড়ি হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাউল্লাহর রয়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম আজ তারিখ পর্যন্ত যত আউলিয়ায়ে কেরাম বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে আল্লাহ বোয়ালখালীর জমিন থেকে শ্রীপুরের জমিন থেকে বিদায় নিলেন রব্বুল আলামিন প্রত্যেক আউলিয়ায়ে কেরামের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ লোকে লোকারণ্য প্যান্ডেলের নিচে নয় প্যান্ডেলের বাইরের হক আদায় হল। মাওলায়ে করিম এলাকার মুরব্বীরা নওজওয়ানরা ছাত্র ভাইরা শ্রীপুর হযরত ইমামে হাসান হোসেন স্মৃতি সংসদ সহ সমস্ত বাবা ভাইদের পক্ষ থেকে আমাদের আপন আপন মা বাবা দাদা দাদি নানা নানি খেয়ে করেন আপনজন স্বজন পৃথিবী ছেড়ে চলে গেলাম মনামনি টনাটনি মাটি বুকের উপর নিয়ে শুয়ে আছে খোদাবন্দ কুদ্দুস আলে বাইতে মুস্তাফার প্রেমের মাহফিলের সওয়াব আল্লাহ তাআলাদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তাআলাদের জিন্দেগানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ তাআলাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো। ও মাওলায়ে করিম উম্মতে মুহাম্মদের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ তোমার নাম গফুর তোমার নাম গফফার আমরা গুনাহ করব বলে গুনাহগাররা তোমার দরবারে ক্ষমা চাইব বলে আল্লাহ তুমি গফুর আর গফফার নাম দিলেন। মুনিবরা গফুর ও গফফারের ইজ্জতের দিকে তাকিয়ে আজকের নারী পুরুষদের মধ্যে আবাল বৃদ্ধ বনিতার মধ্যে যত গুনাহগার হাত পেতে দিলাম আমাদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। গত জীবনে যত গুনাহ করলাম সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরিয়ে তোমার আলিশান দরবারে তওবা করে নিলাম। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। শরীর পথের প্রতীক বানিয়ে দাও। আমাদের অভাবকে তুমি মোচন করে দাও। আমাদের মুশকিলাতকে আসান করে দাও। আল্লাহ যারা গরু দিয়ে চাল দিয়ে অর্থ দিয়ে প্যান্ডেল দিয়ে আল্লাহ বিভিন্ন রঙে রঙায়িত করেন আল্লাহ আগামী বছরের প্রতিশ্রুতিবদ্ধ মাওলায়ে করিম প্রত্যেক দাতার প্রতিশ্রুতি তুমি কবুল করো। দাতাদের তকদিরকে তুমি উজালা করে দাও। এলাকার মধ্যে তুমি শান্তি দান করো। বাংলাদেশের মুসলমানদেরকে হিফাজত করো। বিশ্বের মুসলিম মিল্লাতের ঝান্ডাকে বুলন্দ করো। ও মাওলায়ে করিম আলে বাইতে মুস্তাফার আল্লাহ এই প্রেমের মাহফিলকে তোমার মাহবুবে মুস্তাফা নূহের কিস্তি বলে করার দিলেন। হযরতে আবু যর গফারির এলান হলো ওয়া আখিজুন বিবাবিল কাবা মাসালু আহলে বাইতিন কামাসালে সফিনাতে নূহিন। মুনিবরা মাহবুবের জবান থেকে জলিলুল কদর সাহাবীর জবান দিয়ে শুনলাম আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি নূহের কিস্তি বানায় দাও।
যারা চড়তে পারলো তারা মুক্তি পেয়ে গেল। আল্লাহ আমরা যারা চড়লাম মুক্তির বন্দোবস্ত করে দাও, জান্নাতের রেকর্ডটুকু আমাদের আমলের মধ্যে লিপিবদ্ধ করে দাও। আল্লাহ আমার ট্রাস্টের এতিম বাচ্চাদের জন্য যারা সৎকার হাতটুকু বাড়াই দিলেন, আল্লাহ মুনিব মেহেরবানি করে তাদের আফাত বলিয়াদকে তুমি দফা করে দাও। না জানি আগামী বছর কার জন্য এই মাহফিলে বসা বন্ধ করে দিচ্ছ। কোন সওদাগর কাফনের কাপড় নিয়ে বসে আছে, টাকা ইনকাম করতে লাগলো, সওদাগরের হাতের মধ্যে রক্ষণ করে রাখে। মাওলায়ে কারীম এরকম কোন বন্ধু বান্ধব যদি এই বৈঠকের মধ্যে থাকে, চিরতরে তাকে তুমি নাজাত দান করো। মৃত্যুর আগে কলমা নিয়ে মরার সুযোগ করে দাও, ইজ্জতের জিন্দেগি দান করো। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করো, সাহেরের সেহের থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ পর্দার অন্তরালে মা বোনরা যারা আমাদের সাথে হাত উত্তোলন করলেন, আল্লাহ তাদের খুফিয়া আরজুকেও তুমি পূরণ করো। আই মাওলায়ে কারীম আমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করো, দুশ্মনদেরকে মগলুব করে দাও, প্রেমিকদেরকে তুমি গালেব করে নাও। আল্লাহ শ্রীপুরের জমিনে হযরত ইমাম হাসান হোসেন স্মৃতি সংসদকে কিয়ামত পর্যন্ত সারি আর সারি করে দাও। তাদের নসরের ভিতর দিয়ে আলে মুস্তাফার প্রেমিক সন্তান তাদেরকে তুমি ইনায়াত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিমিন।